عنهم وعبد الرجل راعٍ وهو مسؤول عن رعيته ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته رواه البخاري ومسلم। সম্মানিত অত্র মসজিদের দ্বীনী মুসলিম ভাই বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের এই দ্বীনী বৈঠকে সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আদর্শ পরিবার। একটা পরিবার কিভাবে আদর্শ হতে পারে এ ব্যাপারে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহুল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। উল্লিখিত বিষয়ে কথা বলার পূর্বে আপনাদের সাথে সৌজন্য জরুরি কথা যে অত্র মসজিদে আপনারা এতগুলো মানুষ উপস্থিত হবেন আমার না দেখার আগে তা ধারণা করতে পারিনি। আমি আপনাদের ভালোবাসাকে স্বাগতম জানাই, জাযাকুমুল্লাহ খায়ের। আর সিলেটে দুর্ঘটনা ঘটলেও সিলেটবাসীর সাথে আমার আন্তরিকতার অভাব নেই, কেননা যারা ঘটায় বাস্তবে তারা তো আসলে জানে না কিছু। যারা এই ঘটনা ঘটাচ্ছে তারা তো আমাকে চিনে না। তাদের বাড়ির পাশে আমার বাড়ি নয়, তার জমির পাশে আমার জমি নয়, তার ব্যবসার সাথে আমার ব্যবসা নয়, তার সাথে আমার কথার কোনো দূরত্ব হয়নি। হঠাৎ করে ঘটনা ঘটছে, তাহলে কারো আদেশে ঘটছে এমনটাই কথা। যখন ফেনসুগঞ্জের ওসি আমাকে বললেন, আব্দুর রাজ্জাক সাহেব মামলা আমি চালাবো, আপনি সিগনেচার করেন। তাই আমি বললাম, জনাব আমি কারো বিরুদ্ধে কোনোদিন মামলা করিনি, করবও না। আর আমি যদি আজকে মামলায় সিগনেচার করি তাহলে আমি এই লোকের বিরুদ্ধে লড়লাম, আর এইটা যদি উপরওয়ালাকে দিয়ে দিই তাহলে আল্লাহ সেটা দেখবেন। তা আমি দেখলে তো মানুষের মতো দেখবো, আমি তো একটা মানুষ। আর আল্লাহ যদি দেখেন তাহলে তার জন্য যেটা শোভনীয় মায়ালিকুল্লাহ, যেভাবে তিনি দেখবেন সেটা তার ব্যাপার। কাজে আল্লাহর হাতের জিনিস আমি নিয়ে খাটো চোখে দেখতে রাজি নই। আর আমার জীবনে আমি কোনোদিন মানুষের প্রতিবাদ করি না। আমার ব্যাপারে আমি কারো কাছে প্রতিশোধ নিই না বা নেওয়ার পরামর্শ দিই না। যখন সিলেট সুনামগঞ্জ কোর্টে 1000 কোটি টাকার মামলা হয়েছিল মানহানি, আর সিলেট কোর্টে 5000 কোটি টাকার মামলা হয়েছিল মানহানি, তো কি মানের হানি করলাম? কবি নজরুল ইসলাম বলেছেন, মসজিদের পাশে কবর দিও ভাই, তাহলে গুনাহগার গোর আজাব হতে পাইবে রেহাই। তা আমি বলেছিলাম, ভুল বলেছেন নজরুল ইসলাম সাহেব, এটা অসম্ভব হতে পারে না। মসজিদের পাশে কেন? কারো বাবার কবর যদি কাবা ঘরের নিচে হয় তবে রক্ষা হবে না, তার আমল অনুযায়ী বিচার হবে, এটাই চূড়ান্ত, এটাই ঠিক। আমি কবি নজরুল ইসলামের মানের হানি করিনি, ও বুঝতে ভুল করেছে। আর ঠাকুর বলেছে, ওমা তোমার আকাশ তোমার বাতাস। তা আমি বলেছি, ঠাকুরকে ডেকে তোর বাপের আকাশ, এটা হতে পারে না। ঠাকুর তো বলছে ও কালিমা তোমার আকাশ, ও তো আর কালিমাকে বলছে। তা আকাশ বাতাস তো আর কালিমার নয়, আল্লাহ। তা আমি বলেছি এটা কালিমার বাপের আকাশ। তা আমি ঠাকুরের বদনাম করিনি। ঠাকুরও জানে না, যারা ছুটাছুটি করছে তারাও জানে না। অবশ্যই কালিমার আকাশ নয়, আকাশ আল্লাহ। তো যেদিন আমি সিলেট কোর্টে উপস্থিত হলাম, তো আমাকে জজ বলছেন যে আপনি কি পিস টিভির আলোচক আব্দুর রাজ্জাক বিন ইউসুফ? আমি বললাম জি।
তো উনি বললেন আপনার মামলাটা আমি খারিজ করে দিলাম প্রথম দিন। আর যখন আমি সুনামগঞ্জ কোর্টে উপস্থিত হলাম, তো জজ আমার দিকে লক্ষ্য করে বলছেন যে আপনি এই কারণে এখানে এসেছেন এটা মনে হয় না, তার ধারণা অন্য কিছু। তো আপনার সাথে মামলা নিয়ে কোনো কথা নাই, দিয়ে নথিটা এভাবে উল্টিয়ে আমার সাথে কথা বলতে লাগলেন। আমার বক্তব্য পুরো তল্লাশি চালিয়ে দেখেছে কোনটা তাকে ভালো লাগেনি। তো সেই নিয়ে প্রায় আমার সাথে 14-15 মিনিট কথা বললেন। তো আমাকে উকিল বলেছেন যে আপনি কথা বলিয়েন না, ইনি হাকিম, মন খারাপ করে যেটা বলবে সেটাই হবে। তা উনি বলতে থাকলেন আর আমি হাসি মুখে উত্তর দিলাম, মানে আমি কিছু বলিনি। তো ওটা মনে হয় কয়েকদিন পরে দুবারে কি তৃতীয়বারে ওটা বন্ধ হয়ে গেছিল। বহু মানুষ আমাকে বলেছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার তো ভালোবাসার লোকের অভাব নাই, দুই চার পাঁচটা জেলায় মামলা দিলেই তো হয়। তা আমি বলেছিলাম আমি কারোর বিরুদ্ধে মামলা করব না, মানুষের বিরুদ্ধে আমি লড়া ভালোবাসি না। কেউ যখন আমাকে গালি দেয় দিয়ে কথাটা শেষ করে, তখন আমি আবার তাকে রিং দিয়ে বলি ভাইজান আপনার কি মোবাইলে টাকা শেষ হয়ে গেছে? আমি মনে করলাম যে হয়তোবা শেষ হয়েছে, মনে হয় গালি শেষ হয়নি। যদি আরো কিছু প্রয়োজন মনে করেন তো গালি দিতে পারেন, আমি আপনার কোনো উত্তর দিতে হবে এটা আমার প্রয়োজন নেই। তো আমি আপনাদের অনেক উপস্থিতিতে খুব খুশি হয়েছি, জাযাকুমুল্লাহ খায়ের। আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি, আল্লাহ যেন আপনাদের রুজিতে অর্থ সম্পদে বরকত দান করেন, ইমানে বরকত দান করেন, আহাল পরিবারকে হেফাজতে ইমানের উপরে রাখেন। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম আহলিকুম নারা, পৃথিবীর মানুষ তোমরা তোমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও এবং তোমাদের পরিবারকে বাঁচাও। অত্র আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেকটা পরিবারের মালিককে জাহান্নাম থেকে বাঁচার জন্য আদেশ করেছেন এবং পরিবারের মালিকের ব্যাপারে বলেছেন যে তুমি তোমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাও। বোঝা যাচ্ছে যে মানুষ নিজে চেষ্টা করলে নিজেকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবে। বোঝা যাচ্ছে মানুষ চেষ্টা করলে তার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। পরিবার ও পারিবারিক জীবনের আজকের আলোচনায় আপনাকে নিয়ে অতীব অল্প কথা, শুধুমাত্র এই যে উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল মান নাজাত, বাঁচার পথ কি, জাহান্নাম থেকে বাঁচার পথ কি? তখন তিনি 1 নম্বরে বলেছিলেন আলজিম লিসানাক, তুমি তোমার মুখটা কন্ট্রোলে রাখো, মুখ ব্যবহার করো না, মুখ দিয়ে কারো বদনাম করো না, মুখে উলট পালট কথা বলে কারো ক্ষতি করো না, ক্ষমতা দেখানোর চেষ্টা করিও না, মুখটা কন্ট্রোলে রেখো, জান্নাত হবে। 2 ওয়ালিয়াসা বাইতুক, নিজের বাড়িটা প্রশস্ত রাখিও, মানে জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, অযথা যেখানে সেখানে বসে আড্ডা পিটিও না। আমার উপদেশে 4টা কথা আছে বক্তব্যের সাথে। 1, মানুষের জীবনে সবচেয়ে জরুরি কাজ 5 ওয়াক্ত সালাত। 2, মানুষের জীবনে দ্বিতীয় জরুরি কাজ হালাল রুজি। মানুষের জীবনে তৃতীয় জরুরি কাজ কোরআন তেলাওয়াত করা, যে কোনো মূল্যে 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ তেলাওয়াত করতেই হবে। অন্তত সূরা ইখলাস 3 বার পড়ে নিজেকে বলে রাখতে হবে আমি কোরআন পড়লাম। আল্লাহকে বলতে হবে এই যে আমি সূরা ইখলাস 3 বার পড়লাম, মানে আজকে আমি কোরআন মাজিদ পড়েছি। 4, আড্ডা পিটা চিরদিনের জন্য নিষেধ। অপ্রয়োজনীয় ভাবে 2-3 জন বসে যে গল্প করে তার নাম আড্ডা পিটা। আড্ডা পিটা সাধারণত 3 ধরনের হতে পারে। একটা হলো যে কোনো জায়গাতে 2-4 জন বসে গল্প করছে, একটা হতে পারে মোবাইল নিয়ে রাত রাত গল্প করছে, কথা বলছে, ছবি দেখছে, একটা হতে পারে টিভি নিয়ে রাত রাত সময় কাটাচ্ছে। এগুলোর নাম আড্ডা পিটা। মানুষের জীবনে 4টা জরুরি কাজ। অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যায় না, তুমি বেঁচে যাবা, জান্নাত হবে ইনশাআল্লাহ।
3 অবগালা খাতিয়াতে পাপের জন্য কাঁদো। একটা বক্তব্য আছে আল্লাহ ভীতি, পাপের জন্য কাঁদতে হয়। আল্লাহ ভীতির আলোচনায় এক জায়গায় একটা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালাজার রাজুলুন নারা বাকামিন খাশিয়াতিল্লাহ হাত্তা ইয়ালাদাল লাবানু ফিদ-দার'i। গাভীর বান ওলান বাঁট থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না, যেমন আল্লাহর ভয়ে কাঁদে যে সে জাহান্নামে যাবে না তেমন। এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। গাভীর ওলান বাঁট থেকে বান থেকে চাপ দিয়ে দুধ বের করে ভিতরে ঢোকানো যায় না যেমন, এটা যেমন অসম্ভব আল্লাহর ভয়ে কাঁদে যে তার জাহান্নামে যাওয়া তেমনি অসম্ভব। অত্র হাদিসে 3টা কথা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিজ্ঞাসার উত্তরে বলেছিলেন জাহান্নাম থেকে বাঁচার পথ কি। তো পারিবারিক জীবনের পারিবারিক আলোচনায় আমরা প্রথমত আল্লাহ বলছেন নিজেকে বাঁচাও, জাহান্নাম থেকে নিজেকে বাঁচাও। তো নিজেকে বাঁচানোর আলোচনায় 3টা কথা থাকলো। 1, মুখ কন্ট্রোল রাখা। 2, অপ্রয়োজনীয় ভাবে বাসার বাইরে না যাওয়া। 3, পাপের জন্য কাঁদা। পরের অংশে চলে যায়, পরিবারকে কিভাবে আদর্শ করে গড়ে তুলব। প্রথমের আলোচনায় পিতামাতার সমন্বয়ে পরিবার, স্বামী স্ত্রীর সমন্বয়ে পরিবার। এ ব্যাপারে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মাউলুদিন ইউলাদ আলাল ফিতরা, প্রত্যেকটা ছেলে মেয়ে পুরুষ নারী ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে, ইসলামী স্বভাবের উপরে জন্ম নেয়। প্রত্যেকটা ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্ম নেয়। ইসলামের এমন কোনো নিয়ম নীতি নেই যে কোনো ছেলে কোনো মেয়ে বহন করতে পারবে না। বহন করতে পারবে এই ক্ষমতা নিয়েই জন্ম নেয়। কিন্তু ফাবুয়াহু ইউহাব্বিদানিহি, তার পিতামাতা ছেলে মেয়েকে ইহুদি করে তোলে। অয়ুনাসসিরানিহি, তার পিতামাতা তার ছেলে মেয়েকে খ্রিস্টান করে তোলে। অয়ুমাজ্জেসানিহি, তার পিতামাতা তার ছেলে মেয়েকে অগ্নি পূজক করে তোলে। অর্থাৎ বাপ মা যেভাবে ছেলে মেয়েকে গড়ে তুলে, ছেলে মেয়ে সেভাবে গড়ে উঠে। তাহলে অত্র বুখারী মুসলিমের হাদিসে বোঝা যাচ্ছে যে ছেলে মেয়ের ভুল পথে চলে যাওয়াতে স্বামী স্ত্রী বাপ মা দায়ী। বাপ মা যেভাবে গড়ে তোলে সেভাবে গড়ে উঠে। আদর্শ নিয়ে আলোচনা একটু পরে হবে। অত্র হাদিসের বাস্তবতা বুঝাতে গিয়ে আপনাকে একটু বলি। সেটা হলো এই যে সকালে যদি কারোর সাথে কারো দেখা হয়, তাহলে গুড মর্নিং বলে স্বাগতম জানাতে হবে। এইটা এক শ্রেণীর মানুষের আদর্শ। আর সাক্ষাৎ হলে আসসালামু আলাইকুম বলে তাকে সম্মান জানাতে হবে, এইটাও এক শ্রেণীর মানুষের আদর্শ। তো আমার জীবদ্দশায় আমার ছেলে মেয়ে যদি ওইটা ত্যাগ করে এইটা গ্রহণ করে, তাহলে বুঝতে হবে আমি পিতা মাতা হিসাবে আমার ছেলে মেয়েকে লালন পালন করতে পারিনি। আমার হাতে ছেলে মেয়ে মার খেয়েছে। অন্য জনের দোষ দিয়ে সফলতা অর্জন করা যাবে না, ভুল হিসাব। পৃথিবীর কোন মানুষকে আল্লাহ এবং আল্লাহ রাসূল দোষী উল্লেখ করেননি। সব সময় পিতা মাতাকে দোষী বলে উল্লেখ করেছেন। অত্র হাদিস বুখারী মুসলিমে আছে। মানে বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারমি, দাইলামি, যত হাদিস গ্রন্থ আছে প্রায় সবটাতেই আছে। ছেলে মেয়ে ইসলামী ধারণ ক্ষমতা নিয়ে জন্মগ্রহণ করে। তো এখন তার ভিতরে ইসলাম নেই কেন? ইবাদতও নেই, আদর্শ তো নেই। নেই কেন?
তার পিতামাতা যেভাবে গড়ে তুলেছে সেভাবে গড়ে উঠেছে। যাকে বলা হয় রাজশাহী বাংলাদেশ চাঁপাইনবাবগঞ্জের ভাষায় সঙ্গ দোষে লোহা ভাসে। লোহা যদি এমনি পানিতে ছেড়ে দেয় তাহলে ডুবে যাবে, যদি কাঠের সাথে লাগিয়ে পানিতে ছাড়া হয় তাহলে আর ডুববে না। তাহলে লোহা ডুবলো না কেন? ওর সঙ্গ হলো কাঠ। তো ছেলে মেয়ের সঙ্গ হলো বাপ মা। ভুল বুঝিয়ে ভুল পথে চলে সফলতা অর্জন করা যাবে না। আদর্শ পরিবার। আলোচনার প্রারম্ভের আলোচনা, একটা পরিবার গড়ে তুলবে এর জন্য মূল ব্যক্তি হলো পিতা মাতা, স্বামী স্ত্রী। তার 1 নম্বর হাদিস পেশ করলাম। 2 নম্বর, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লুকুম রাইন ও কুল্লুকুম মাসউলুন রায়াতিহি। পুরুষ নারী প্রত্যেকেই নিজ নিজ দায়িত্ব। আমার জীবনের নিজেই দায়িত্বশীল। বিচার মাঠে এই দায়িত্ব আমাকে বুঝিয়ে দিতে হবে, সবাইকে বুঝাতে হবে। ফাল ইমামুল্লাযী আলান নাসে রাইন, যারা সমাজের নেতা দায়িত্বশীল, সমাজের নেতৃত্ব কিভাবে দিয়েছে এ ব্যাপারে তাকে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। আপোষে কথা বলতে হবে না, আর কষ্ট লাগলেও ভারী লাগলেও কোনো সময় উঠে যেতে হবে না ইনশাআল্লাহ। আপনার আমি কিছু না কিছু উপকার করবই করবো ইনশাআল্লাহ। আমি আমার 90 সাল থেকে 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় কথা বলিনি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, জানা থাকলে তো আছেই জানা, না জানা থাকলে আবারও জেনে নি। আজকেও কোনো অপ্রয়োজনীয় কথা বলবো এমনটা হিসাব নিকাশ আমার মাথাতে নেই। যারা সমাজের দায়িত্বশীল, সমাজ গড়ে, তাদেরকে সমাজ সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। জিজ্ঞাসায় ভালো ফল হলে জান্নাত, ভালো ফল না হলে জাহান্নাম। ওর রাজুল রাইন ফি আহলি বাইতিহি, যে স্বামী বাড়ির মালিক, ছেলে মেয়ে স্ত্রী বৌমা সবার মালিক, এদের সবার সম্পর্কে বিচারের মাঠে জিজ্ঞাসা করা হবে। জব ভালো হলে ভালো ফল, জব ভালো না হলে ফল ভালো নয়। এখন কিন্তু তার ইবাদতের কথা হচ্ছে না। ও সালাত আদায় করেছে নাকি এটা তার ব্যক্তিগত ব্যাপার, ও সিয়াম পালন করেছে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার, ও তাসবিহ তাহলিল জিকির আজকার করেছে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার, ও কোরআন তেলাওয়াত করেছে কিনা এটা তার ব্যক্তিগত ব্যাপার। আপাতত এই নিয়ে কোনো কথা নেই। আপাতত কথা হচ্ছে স্বামী নিয়ে, আপাতত কথা হচ্ছে পিতা নিয়ে। এই পরিবারে যারা আছে তার মালিক ও। বিচারের মাঠে তাকে অক্ষরে অক্ষরে তার মালিকানা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফলপ্রসূ না হলে ফলাফল খারাপ হবে, হজ করলেও তাহাজ্জুদ পড়লেও। মানে এগুলো হলো আগের অংশ। ওর কারণে একটা পরিবার মার খেয়েছে, ওকে ছেড়ে দেওয়া হবে? ও সালাত আদায় না করলে সেটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল, ও হজ না করলে এটা তার ব্যক্তিগত ব্যাপার ছিল। কিন্তু তার কারণে একটা ছেলে আদর্শে মার খেল, এইটা তার ছাড় নেই। তার কারণে তার ছেলে সালাত আদায় করে না, এইটা তার ব্যাপারে ছাড় হবে না। আপনার স্ত্রী এই পরিবারের মহিলা, মা, আপনার স্ত্রী, একে বিচারের মাঠে যথাযথভাবে জিজ্ঞাসা করা হবে। মা হিসাবে, স্ত্রী হিসাবে ছেলে মেয়ের লালন পালনে যদি তার অবহেলা থেকে থাকে তাহলে সে রেহাই পাবে না। হাদিস বুখারী মুসলিম। তাহলে দুইজনই পাশাপাশি আসলো না, স্বামীও আসলো, স্ত্রী আসলো, বাপও আসলো, মাও আসলো, দুইজনই পাশাপাশি আছে।
অনুবাদক আমি। এইভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কথা আল্লাহ নবী শেষ করেননি, পিতামাতার কথা বলার পরে এবার কাজের লোকের কাছে চলে আসলেন। ও আব্দুর রাজুল রাইন ওহু মাসউলুন রায়াতি, মানুষের যে বাড়ির কাজের লোক থাকে, কাজের মেয়ে থাকে, এই কাজের লোক কিষান কামলাকেও তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা। কিষান কামলা না হয় বুঝলো যে মালিকের আজকে 4 ঘন্টা কাজ করেছে, আসলে 8 ঘন্টা করিনি, তাকে জব দিয়ে হতে হবে না এই কথা নয়। দিন শেষ হলে সে দিন মজুরি নেই। আমি আপনি যারাই কাজ করছি, জামিয়া সালাফিয়ার দায়িত্ব পালন করার সুবাদে টিন মিস্ত্রি হোক, রাজমিস্ত্রি হোক, স্যানিটারি মিস্ত্রি হোক, আপনার ওই কারেন্ট মিস্ত্রি হোক, বহু মানুষকে দেখি। তার মধ্যে যারা ওই মাটি কাটা লোক আছে, মাটি বহন করে নিয়ে যায়, ওদের কাজ দেখলে আমাকে অবাক লাগে। একদিন আমার চোখের সামনে আজান হয়ে গেছে আসরের, তো মাটি মাথায় করে নিয়ে যাচ্ছে, ওইখানে নিয়ে যাবে, যেমন আজান হয়েছে তেমনি মাটিটা ফেলে দিয়েছে। কি ব্যাপার, তুমি এটা করলে কেন? আজান হলে আমাদের ডিউটি শেষ। তো তোমার আজান হলে ডিউটি শেষ, তুমি তো মাটি মাথায় করে আস, ওখানে গেলে তো নিয়ে যেতে পারবা, ওখানে নিয়ে যাওয়া যায়, আজান হলে ডিউটি শেষ। তো এই সুবাদে আমি অনেক মানুষকে দেখতে পাই। তখন আমি বলি যে বিদেশে যাওয়া দরকার। তখন আমি ইউকে সম্পর্কে অবগত ছিলাম না, আমি ছিলাম সৌদি আরব, কুয়েত, কাতার, দুবাই, আবুধাবি, ওমান, আপনার মালয়েশিয়া, মিশর, এসব দেশ সম্পর্কে অবগত ছিলাম, তাদেরই পরিশ্রম দেখেছি। তো যেই কাজের লোক, তাকেও তার দায়িত্ব সম্পর্কে জবাব দিতে হবে। তো কাজের লোককে যদি তার কর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হয়, আমার হাতে একটা পরিবার নির্ভর করে, আমাকে ছেড়ে দেওয়া হবে? কথাটা খুব শক্তভাবে মনে রাখেন, ভালো হবে। কাজ তো আমার আর আপনার, কেননা আমি এই বাড়ির স্বামী, আমি এই বাড়ির পিতা, আমি এই বাড়ির স্ত্রী, আমি এই বাড়ির মা, ছেলে মেয়ে যারা আছে তাদের। 2, 3 আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বানি আদম, কুল্লু নাফসিম মিন বানি আদম সাইয়্যিদুন, আদম সন্তানের সবাই দায়িত্বশীল। আল্লাহ নবী বলছেন, আর রাজুলু সাইয়্যিদু আহলিহি, স্বামী এই বাড়ির দায়িত্বশীল কর্তা, ওয়াল মারআতু সাইয়্যিদাতু বাইতিহা, স্ত্রী এই বাড়ির কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। অত্র হাদিসে স্বামী স্ত্রীকে কর্তা এবং কর্ত্রী বলা হয়েছে। আমি এই বাড়ির কর্তা, আমি কি দেখি, আমি কি করি, এই পরিবারে যা কিছু ভালো মন্দ হচ্ছে সব কিছু আমার তত্ত্বাবধানে হচ্ছে, আমি কর্তা। এই পরিবারে যা কিছু হচ্ছে আমার স্ত্রীর তত্ত্বাবধানে অধীনে হচ্ছে, আমার স্ত্রী কর্ত্রী। আমি সালাত আদায় করলাম, আমি কর্মী। আমি হজ করলাম, আমি কর্মী। আমার ছেলে সালাত আদায় করলো কি না আমি যখন দেখলাম, তখন হলাম আমি কর্তা। আমি মা, আমার মেয়েটা এই পোশাকে আছে, এই পোশাক সারা পৃথিবীর মহিলা পুরুষ যদি এই পোশাক গ্রহণ করে, যে পোশাক হলো একেবারে পায়ের সাথে গায়ের সাথে লেগে আছে, চামড়ার সাথে লেগে আছে, সারা পৃথিবীর পুরুষ নারী যদি এই পোশাক গ্রহণ করে, তবু এটা হারাম। ধরে নিন কাল থেকে পৃথিবীতে আর কোনো মানুষই নাই,
একটাও নেই, তবু এটা ইসলাম গ্রহণ করবেন। দেখুন, মায়ের সামনে যদি মেয়ে এইটা পরে থাকে, এরপরে যদি কেউ তাকে বলে মা, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলবো ভুল হয়েছে, ওটা মা নয়, এটা তার খালা, ওটা মা নয়, এটা হলো তার সৎ মা। মা কাকে বলে মাও জানে না, মা কাকে বলে পিতাও জানে না। জন্ম দিতে পারলেই মা হওয়া যায় না, সব করাতে পারলেই মা হওয়া যায় না। যে মা নিয়ম পালন করতে পারে ছেলে মেয়ের উপরে, সেটাই মূলত মা। প্রসাব পাগলিও করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে, পাগলিও বাচ্চা প্রসাব করাতে পারে, পাগলিও বাচ্চাকে দুধ খাওয়াতে পারে। পাগলি বলতে পারে না আম্মু এই পায়জামা চলবে না, এই কথা পাগলি বলতে পারে না। আমার স্ত্রী পারে, যদি না বলে তাহলে বুঝতে হবে আমার স্ত্রী পাগলির চেয়েও খারাপ। একে দিয়ে সংসার করতে আমি ভুল করেছি, আমার শ্বশুরও ভুল করেছে। আমি আপনার স্ত্রীকে তালাক দিতে বলিনি, পরিস্থিতিতে অনুকূলে না হলে সে পদে যেতে হবে, এই কথাই ঠিক। পরিবারের মালিক হয়ে পরিবারের জন্য পরকাল হারিয়ে যাবে, এটা ঠিক নয়। যখন আল্লাহ রাসূল বললেন যে 3 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না, না করলেন, তখনই 1 শ্রেণীর মানুষ উল্লেখ করলেন এইভাবে যে রাজলাতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, পোশাক পরে। 2 নম্বরে বললেন দায়ুস আল্লাযী কিররু ফি আহলি আল খাবাসা, দায়ুস যার বাড়িতে নগ্নতা বেহায়ার সুযোগ পেয়েছে, ওই পিতা দায়িত্ব পালন করেনি, ওই স্বামী দায়িত্ব পালন করেনি, এ জান্নাতে যাবে না। তাহলে আমি পরিবারের মালিক হয়ে যদি দায়িত্ব পালন না করি, তাহলে হজ তাহাজ্জুদ আমার কাজে আসছে না। এ কথাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। সম্মানিত অত্র মসজিদের মুসল্লি, দ্বীনী ভাই বোন, আমরা আদর্শ পরিবার নিয়ে 3টি হাদিস পেশ করলাম, যেটা পিতা মাতার সমন্বয়ে রয়েছে, 2 জন মিলেই। এবার চলেন ভাগ ভাগ করে বলতে থাকি। স্বামীর জন্য যা জরুরি, পিতার জন্য যা জরুরি, আল্লাহ তাআলা বলেন, লোকমান হাকিম বলেন, বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্না শিরকা লাযুলমুন আযীম, আব্বু শিরক করো না, পাপের জগতে শিরক সবচেয়ে বড় পাপ। এটা পিতা ছেলেকে বলছেন। এবার পরিবারের মালিক পরিবারের ছেলে মেয়ের উপরে নিয়ম নীতি পেশ করছেন। আপনার জন্য যা জরুরি, 1 নাম্বার জরুরি, আব্বু আম্মু শিরক করো না, পাপের জগতে শিরক সবচেয়ে বড় পাপ। 2, বুনাইয়া আকিমিস সালাহ, আব্বু সালাত আদায় করো। পিতা বলছেন, আব্বু সালাত আদায় করো। ওয়া'মুর বিল মারুফ ওয়ানহা আনিল মুনকার, আব্বু মানুষকে ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। এটাও পিতা ছেলেকে বলে দিবেন, আব্বু ভালো কাজের আদেশ করো, মন্দ কাজের নিষেধ করো। অসবির আলা মা আসাবাক, রাস্তায় চলতে কথা কর্মে কোনো সময় সমস্যা দেখা দিলে ধৈর্যের পরিচয় দিও। পিতা ছেলে মেয়েকে বলে দিচ্ছেন, সমস্যা আসতেই পারে, ধৈর্যের পরিচয় দিও। মানুষের জীবনে এটাই বড় সফলতা যে ধৈর্যের পরিচয় দিতে পারে, যে ধৈর্যের পরিচয় দিতে পারে। লোকমান হাকিম ছেলেকে বলেন, আব্বু ওরা তুসাইয়ের খাদ্দাকালীন নাস, মানুষকে এড়িয়ে চলো না। ওলা তামশে ফিল আরদে মারাহা, আব্বু মানুষের সামনে অহংকার প্রকাশ করো না। অকসিদ ফি মশিক,
চলা থাকার গতিতে মধ্যম পন্থা অবলম্বন করিও। অগজুজ ফি সৌতিক মিন সৌতিক, কথা বললে ধীরে বলিও, চিল্লা চিল্লি করে বলো না। আদর্শ পিতার পক্ষ থেকে চলছে। লোকমান হিকিম তার ছেলেকে বললেন, আল্লাহ রাসূল বলেন, মৌরু আওলাদাকুম বিসসালাত ওহুম আবনাউ আশরে সিনিনা ওহুম সাবে সিনিনা ওয়াদরিবু আলাইহিম আশরে সিনিনা। পিতা, তুমি তোমার ছেলে মেয়েকে সালাত আদায় করতে বলো যখন তার বয়স 7 বছর। প্রহার করে পিটিয়ে সালাত আদায় করাও যখন তার বয়স 10 বছর। আমি অনুবাদক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর সবচেয়ে দামি মানুষ, পৃথিবীর সবচেয়ে সম্মানী ভদ্র মানুষ। পৃথিবীর ইতিহাসে এত বড় ভদ্র মানুষ কেউ জন্ম নেয়নি, সে যেই হোক। তিনি বলছেন, ছেলের বয়স 15 বছর, তখন ছেলে মেয়ে সালাত আদায় করে না, তখন আমি বাপ। এ কথা ভুল। আমি বাপ নই, আমি চাচা, আমি সৎ বাপ। আমি দায়িত্ব পালন করিনি। আমার পরিবার আদর্শ হয়ে গড়ে উঠবে এমনটা আশা করা ভুল। সম্মানিত অত্র মসজিদের দ্বীনী মুসলিম ভাই বোন, পিতার পক্ষ থেকে মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, ছেলে মেয়েকে লালন পালন করার জন্য পয়সা তুমি খরচ করো, নিজে উপার্জন করে করো, বাপের জমিদারি দিয়ে করো, প্রয়োজনে ভিক্ষা করে করো। ছেলে মেয়ে টোকাই হতে পারে না। ছেলে মেয়ে গার্মেন্টসে কাজ করবে, বাপ বেঁচে আছে, এই সুযোগ নেই। ও হলো কাপুরুষ পিতা। ভুল হিসাব। আবারও বুঝেন আল্লাহ রাসূলের মুখের ভাষা। তিনি বলছেন, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি উপার্জন করে তোমার ছেলে মেয়ের পিছনে খরচ করো। ছেলেকে শিক্ষা দিতে, লালন পালন করতে, প্রয়োজনে পরিশ্রম করে, প্রয়োজনে বাপের জমিদারি দিয়ে, প্রয়োজনে দিন মজুরি করে, প্রয়োজনে ভিক্ষা করে। আমি ভিক্ষা করব, আমার ছেলে করতে হবে না। আমি বুঝাতে ভুল করিনি, বুঝতে ভুল করতে পারি। যারা শুনছি তারা বুঝতে ভুল করতে পারি। হাদিসের অনুবাদ এটাই, আনফিক আলা ইয়ালিক মিন তাওলিক, তুমি তোমার পরিবারের উপরে তোমার উপার্জিত সম্পদ খরচ করো। তো আমি ব্যবসা করে করি, চাকরি করে করি, যে কোনো করে করি, আমার বাপের জমিদারি দিয়ে করি, শেষ পর্যন্ত নিচে নামতে নামতে দিন মজুরি করে করি। দিন মজুরি যদি না থাকে তবু ছেলে মেয়েকে লালন পালন করতেই হবে, প্রয়োজনে ভিক্ষা করে। আমার ছেলে মেয়ে ভিক্ষা করতে পারে না, আমার জীবদ্দশা। কথা বুঝাতে পারিনি মনে হয়। তারপরে তিনি বলছেন, ওয়ালা তারফু আনহুম আসাকা আদাবান, দেখো ছেলে মেয়ের উপর থেকে শিষ্টাচারের লাঠি উঠিয়ে নিও না। লাঠি বলতে লাঠি এ কথা নয়, তার মানে শক্ত হাত। পরিবারকে সুন্দর করতে গিয়ে শক্ত হাতে করতে হবে, এই ব্যাপারে তুমি নরম হয়ে না। আমি তো পরিবেশের কারণে অনেক সময় ইতস্তবোধ করি বা করছি। আপনার কি মনে আছে, আদর্শ পরিবার নিয়ে একটা বক্তব্য আছে, যাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আয়েশাকে মারলেন? মনে পড়ে এমন বক্তব্য? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ভুল ছিল, কোথায় গলার হারটা হারিয়ে গেছে উনি বুঝতে পারেননি। তখন উনি বললেন যে আমার গলার হার হারিয়ে গেছে, আমরা খুঁজে পাচ্ছি না। তো জনগণ আটকা পড়েছে, বহু মানুষ, এখানে পানি নেই, অজুও করতে পারছেন না, সালাত আদায় করতে পারছেন না, বড় বেকায়দায়, যেতেও পারছে না। কেন? এত দামি হার হারিয়ে গেছে, আমরা ছেড়ে চলে যাব, এটা হয় কি করে? জনগণ অভিযোগ করলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা।
আবু বকর সিদ্দিককে বললেন, আপনার মেয়ে তো এটা ঘটিয়েছে, তাই তো উনি এটা খুব খারাপ মনে করলেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিবরণ দিচ্ছেন যে আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, বাপ নামে বলেননি, বলছেন আবু বকর সিদ্দিক নাম ধরে বলছেন, আবু বকর সিদ্দিক আমার নিকটে আসলেন, তখন আমার উরু রানের উপরে আমার স্বামী মাথা দিয়ে ঘুমিয়েছিলেন। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ জানি লাকজাতান শাদীদা, এত জোরে তিনি আমার কোমরের উপরে আঘাত করলেন, আমার স্বামী আমার উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে না থাকলে আমি মায়ের কারণে দূরে সরে যেতাম, তিনি এত জোরে আঘাত করলেন। পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন। নবী রাসূল ব্যতীত আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আবু বকর সিদ্দিকের চেয়ে দামি মানুষকে জন্ম নেয়নি, নিবেও না। পৃথিবীর ইতিহাসে মানুষ হিসাবে সবচেয়ে দামি মানুষ আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এর উপরের স্তর হলো নবী রাসূল। নবী রাসূল থেকে নেমে গেলে ফার্স্ট মানুষ কে? আবু বকর সিদ্দিক। একবারে আদম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত যত মানুষ এসেছে, যত মানুষ আছে, যত মানুষ আসবে, সবার চেয়ে দামি মানুষ হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মেরে দিলেন। আর যার সামনে মারছেন, এই অবস্থাটা যদি আমরা দেখি, তাহলে তো বাংলাদেশের মানুষ ছিছি, আমার মেয়ের পুরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে, আমরা তো ওখানে যাব না। কি বলছেন, তাই না কথা? এটা আমাদের যে সামাজিকতা আছে বাংলাদেশে, সেই গতি থেকে আমরা ওখানে যাব? কেমন হলো, আমার মেয়ের উরু রানের উপরে জামাই মাথা দিয়ে ঘুমিয়ে আছে, এখানে আমি যাব? সেই পরিবেশ তো আরবিরা বুঝে না। একবার যে মারলেন, তো যাকে মারলেন তিনি পৃথিবীর ইতিহাসে দামি মহিলা, যদি বিবরণে তার চেয়ে দামি বোঝা যায় খাদিজা রাদিয়াল্লাহু তাআলা, কিন্তু সব মিলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা দামি মহিলা যাকে মারলেন। আর যিনি উরু রানের উপরে মাথা দিয়ে ঘুমিয়ে আছেন, ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর চেয়ে দামি মানুষ আর দুনিয়াতে কেউ নেই। তারপরের কথা যে বিবাহ দেওয়া, মেয়ের বিবাহ দেওয়া হয়েছে। তারপরের কথা মেয়ে যুবতী। তারপরের কথা জামাইয়ের সামনে। তারপরের কথা খোলা মাঠে। তারপরের কথা প্রায় 1400 মানুষের সামনে। হাদিস তো বুখারী মুসলিম। আপনাকে আমি বাস্তবতা দেখাচ্ছি যে পৃথিবীর সবচেয়ে বড় মানুষে মারলেন, সবচেয়ে বড় মহিলাকে মারলেন, সবচেয়ে বড় মানুষের সামনে মারলেন, বিবাহদারী মেয়েকে মারলেন, পূর্ণ যুবতী মেয়েকে মারলেন, জামাইয়ের সামনে মারলেন, খোলা মাঠে মারলেন, দিন দুপুরে মারলেন, হাত দিয়ে মারলেন। এত বড় মানুষে এত বড় মেয়েকে এত বড় জামাইয়ের সামনে খোলা মাঠে মারতে পারেন? আর আমার মেয়েটা, আমি জাজল্য বেঁচে আছি, ইন্টারমিডিয়েট পাস করেছে, এইভাবে চলে, আমি তাকে ধমকও দিতে পারি না? আমি কি সত্যি বাপ? জি না, আমি সৎ বাপ। আমার মতো পিতার বেঁচে থেকে কোনো লাভ নেই। আমার মতো পিতার বেঁচে থাকার চেয়ে মরে যাওয়াই ভালো। এতিম হিসাবে থাকে, দরকার হলে জামিয়া সালাফে লালন পালন করবে। জামিয়া সালাফে 410 জন এতিম আছে, অনেক মেয়ে আছে। আমি আপনাকে এই কথা কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি আপনাকে আদর্শ পরিবারের একটা খুব শক্ত অংশ পেশ করলাম, যেটা একবারে নগদ সত্য। কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে এর ভিতরে সরিষা ঢোকানো যাবে না। আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সুঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে। যে কথা বললাম এতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলতে চাই থাকবে, তার নাম বুখারী মুসলিম। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে আমি পরকাল হারাতে রাজি নই। কোনো কাজের সাথে জড়িত নই, কিছুই করি না, শুধু শিক্ষকতা করি। 88 আগস্টের 20 তারিখ রোজ বুধবার থেকে শিক্ষক, বুখারী মুসলিম পড়াই, শেষ কথা। কওমি মাদ্রাসায় শিক্ষকতা করা, কওমি মাদ্রাসায় পড়াশোনা করা,
সব এলানি আছে। 26 বছর থেকে কলমে ফতোয়া লিখি, 6 বছর থেকে ফতোয়া বোর্ড পরিচালনা করি, শরীয়ত বুঝে জাতির সামনে পেশ করার চেষ্টা করি। একচাটিয়া মানুষ ভালোবাসবে এই কথা আমি আশা করি না। তবে যারা এড়িয়ে চলছে তারা ভুল করছে, এটা আমি তাদেরকে জানাতে চাই। যারা এড়িয়ে চলছে তাদেরকে আমি জানাতে চাই যে আপনার এটা ভুল হচ্ছে। আমি জাতিকে ধর্মের নামে ফাঁকি দিব না। অতএব সম্মানিত দিনী ভাই বোন, যারা আমরা এখানে উপস্থিত হয়েছি আদর্শ পরিবারের আলোচনায়, তারা একটু এখানে শক্ত হাতে চিন্তা ভাবনা করি যে আল্লাহর নবী বললেন তোমার পরিবারের উপর থেকে সতর্ক শক্ত হাত উঠিয়ে নিও না। তারপরের তিনি বাক্যে বললেন অখেফুম ফিল্লাহ, তুমি তোমার পরিবারকে আল্লাহর ভয় দেখাও। পরিবার লালন পালন করতে হলে স্ত্রী স্বামীকে, স্বামী স্ত্রীকে, বাপ মাকে মাঝে মধ্যে বলতে হবে আব্বু এ কাজ করা হবে না, আব্বু এটাতে গুনাহ হবে, আম্মু ওটা করো না আম্মু, ওতে গুনাহ হয়, আম্মু ছি 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 বাম হাতে গিলাস ধরে যে কোনো আম্মু, বাম হাতে তো শয়তান খায়, ছি আম্মু এ পোশাক পরেছে কেন, এটা তো ভালো নয়, এটা তো গুনাহ হবে। এই দুইজন সব সময় ছেলে মেয়ের পিছনে লেগে থাকবে। কাজ করে এসে বাড়িতে ঢুকে ছেলে মেয়েকে দেখবে কি অবস্থায় আছো, আব্বু এ কেন। ওয়াখিফুম ফিল্লাহ, অত্র হাদিসের শেষ অংশে 3টা কথা আছে। তার 1 নম্বর কথা হলো ছেলে মেয়ে লালন পালন করতে হবে বাপ মাকে যে কোনো মূল্যে। নামতে নামতে ভিক্ষা পর্যন্ত এসেছি, তার মানে তাকে পয়সা উপার্জন করেই ছেলে মেয়ে লালন পালন করতে হবে। মেয়ে গার্মেন্টসে যাবে বাপ বেঁচে আছে, এটা হবে না। ছেলে টোকাই হবে বাপ বেঁচে আছে, কথা হবে না, এই সুযোগ নেই। জিম্মেদারি আপনার। মনে করিয়েন না যাক ছেলে মেয়ে কাজ করতে এখন পারে, বয়স 15 বছর হয়েছে, ব্যবসায় লেগে যাক। ভুল হিসাব। 30 বছর পরে ছেলে কাজ করবে, 32 বছর পরে কাজ করবে, 25-30 বছর পর্যন্ত ছেলে মেয়েকে ভালো মানের শিক্ষা দেওয়ার জন্য জীবন বাজি রেখে চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি গেছি আমার ছেলে মেয়ে যেন না যাই, এ কথা আপনি দিন রাত আল্লাহকে বলেন। সমস্যাটা কোথায়? আমার বাপ নিরক্ষর মানুষ, কোরআন মাজিদের অক্ষর চিনতেন, খুব কষ্ট করে পড়তেন। আমার মা অক্ষরও চিনতেন না, আরবিও না, বাংলা। তা আমি কোনো কাজ করতে গেলে আমার বাপ বলতেন বেটা ওটা তোমাকে করতে হবে না, আমি করি। যদি তোমাকে কোনো কাজ করা লাগে আমার মরার পরে করিও। আমার বাপের একটা কথাই আমার কাছে অনেক, কোনো কাজে আমাকে হাত দিতেন না। ঠিক আছে ওটা আমি করবো, আমার আব্বা কৃষক মানুষ, ঠিক আছে তোমাকে যদি কোনো কাজ করা লাগে তাহলে আমার পরে করিও, আমার জীবদ্দশায় তোমাকে কাজ করতে হবে সংসারের, এটা আমি না করে দিচ্ছি। একটা নিরক্ষর মানুষ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান ওয়ালাদা লাহু ওয়ালাদুন ফালইহসান ইসমাহু, যখনই কোনো ছেলে মেয়ে জন্ম নিবে তখন পিতার দায়িত্ব সুন্দর নাম রাখা। যদি আপনার ছেলের নাম লিটন হয় তাহলে কি আসলে আমি বাপ? আসলেই কি আপনি বাপ? আপনি এটা স্বাভাবিকভাবে দেখিয়েন না। তার মানে আল্লাহর নবী বলছেন ছেলে মেয়ে জন্ম নিলে একটা কি নাম রাখতে হবে? সুন্দর নাম। তো নবীগণের নাম রাখেন, ইব্রাহিম রাখেন, আদম রাখেন, ঈসা রাখেন, মুসা রাখেন, সুলাইমান রাখেন, দাউদ রাখেন, আর নাহলে আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল জব্বার, আব্দুল সত্তার, আব্দুল কাদের, আব্দুল রাজ্জাক কিছু রাখেন, কিন্তু নাম কেন লিটন? আমি একটা কথার কথা বলছি আপনার। তো দায়ী আমি, আমার স্ত্রী না সমাজ? আমরা দুইজন দায়ী। মূলত আমি দায়ী, এখন শুধু পিতার অংশ চলছে। ও আদাবাহু, পরের বাক্যে বললেন ছেলে মেয়েকে শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার কি জিনিস একটু পরে বলছে। এই হাদিস এই পর্যন্ত রেখে দিয়ে ছেলে মেয়ে জন্ম নিলে সুন্দর নাম রাখতে হবে, শিষ্টাচার শিখাতে হবে। শিষ্টাচার। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আইয়ুমা রাজুলিন কানাত লাহু জারিয়া,
যে কোনো মানুষের যদি একটা কাজের মেয়ে থাকে, দাসী বা কাজের মেয়ে, এবার সবচেয়ে নিচে চলে এসেছে আদর্শ, যে কোনো মানুষের যদি একটা কাজের মেয়ে যদি দাসী থাকে, আল্লাহ মাহাফাসানা তালিমাহা, ও যদি তাকে শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, আদাবাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তার জন্য ডবল নেকি রয়েছে। যদি হাদিসে দাসী এবং বিবাহের কথা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তার জন্য ডবল নেকি আছে। দুইটা কাজ শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। আমি জানি না আপনি ছেলে মেয়েকে কি শিক্ষা দিচ্ছেন, আপনি ভালো জানেন। না পারলে আপনি ছেলে মেয়ে আমাকে দেন, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার ছেলে মেয়ে লালন পালন করার জন্য জিম্মেদারি নিতে প্রস্তুত আছি। আমি আর কিছু করতে না পারলে এটা করতে পারবো ইনশাআল্লাহ। জামিয়া সালাফে বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান, আমার মনে বড় স্বাদ। আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গর্বই গর্ব ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে। মুখে কলমে মিডিয়ায় লড়বে ইনশাআল্লাহ। মুখে কলমে মিডিয়ায় দিন রাত লড়ে যাচ্ছি। এটাই জামিয়া সালাফিয়া, বাংলাদেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, যেখানে 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে, যেখানে 300 জন শিক্ষক শিক্ষিকা রয়েছেন। এই জন্য আপনাকে নিরাশা আমি করছি না, না পারলে ছেলে মেয়ে দেন আমাকে, আমি চেষ্টা করবো ইনশাল্লাহ, জিম্মেদারি নিলাম। আর আপনি পারলে দেখেন, আপনি আপনার মতো দেখেন, তবে আপনার সাথে আমি আছি শিক্ষার ব্যাপারে যে কোনো মূল্যে। আমার বড় সাধ, এটাই আমার সাধ, অন্য কিছু নয়। আমি অন্য কিছু ভাবি না আমার জীবনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। বোঝা যাচ্ছে সব শিক্ষা সুন্দর নয়। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, বোঝা যাচ্ছে সব শিষ্টাচার সুন্দর নয়। হাদিস তো বুখারী মুসলিম পাশাপাশি দুইটা করে বাক্য এসেছে। এসব আলোচনা কিন্তু পরিবার নিয়ে, যে পরিবারের মালিক একটা কাজের মেয়েকে শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল। বিদ্যা সুন্দর কোনটা? যেই বিদ্যায় আল্লাহকে চিনতে পারে সে বিদ্যা হলো সুন্দর বিদ্যা। আর যেই বিদ্যায় আল্লাহকে অস্বীকার করে, আল্লাহকে চিনতে পারে না, সেটা সুন্দর বিদ্যা নয়। তো আমি আপনাকে কষ্ট দেওয়ার জন্য বলিনি, আমি বলছি যে সিলেট সুনামগঞ্জের জনৈক ব্যক্তি, খুব মেধাবী, লন্ডন থেকে পড়ে গেছে, বড় ডাক্তার, ঢাকা পিজি হাসপাতালের ডাক্তার, মাসে 3 লক্ষ টাকা বেতন। তো উনি একদিন গ্রামের বাড়ি গেলেন। তো যখন গাড়ি থেকে নামলেন তখন দেখলাম যে পরনে প্যান্ট আছে, টাকনুর নিচে আছে, গলায় টাই আছে, গায়ে কোট আছে, দাড়ি চাঁচা আছে, হাতে সিগারেট আছে। এই অবস্থায় গাড়ি থেকে নামলো। একটু পরে দেখলাম বৌমা তার স্ত্রী গাড়ি থেকে নামলো, গায়ে হালকা হালকা কাপড় আছে। একটু পরে দেখলাম নাতনি, আপনার মেয়েটা গাড়ি থেকে নামলো, গায়ে কোনো কাপড়ই নাই। দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে। আপনি এখন মিলাম তো শিক্ষাটা কেমন? এর পরের যেটা কথা সেটা হলো এই, যে আমাদের গ্রামের ছেলে খুব ভালো মেধাবী, পিজি হাসপাতালের ডাক্তার, আমি এই গ্রামের মুরব্বী মানুষ, আমি চিকিৎসায় গেলাম, আমাকে 4-5টা পরীক্ষা দিল, প্রেসক্রিপশনে লিখলো এমন ওষুধ যেটা জানে যে এর চেয়ে ভালো ওষুধ আছে, কিন্তু যেই কোম্পানি তাকে টাকা দিয়েছে সেই কোম্পানির ওষুধ লিখছে। আমি বুঝাতে পারিনি মনে হয়। ও জানে যে এর চেয়ে ভালো কোম্পানি আছে, কিন্তু যেই কোম্পানির সাথে তার যোগাযোগ আছে সেই কোম্পানির কি করেছে, ওষুধ লিখেছে। আমি এই গ্রামের একজন মুরব্বী মানুষ, বলেন তো এই ছেলে জাতির জন্য অভিশাপ না আশীর্বাদ? শিক্ষার জন্য একাই দায়ী হবে না, তার পিতাও দায়ী। জি, শিখিয়ে দিল, সুন্দর শিখিয়ে দিল, শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল, দুটো এক নয়। ও যদি আহলে কিতাব সাদারা যদি 1 গিলাস পানি দেয় আমাকে, আমি বলবো থ্যাংক ইউ, কিন্তু
আমি যদি আপনাকে এক গ্লাস পানি দিই, আপনি যদি আমাকে এক গ্লাস পানি দেন, আপনি যদি আমাকেও বলেন থ্যাংক ইউ, তাহলে এটা হবে না? তাহলে থ্যাংক ইউ কিছুই না। থ্যাংক ইউ যদি একটা জিরো হতো তবু একটা হতো। আপনি জিরো যদি একের বাম দিকে রাখেন কিছুই হবে না, জিরো যদি একের ডান দিকে রাখেন তাহলে 10, আরেকটা যদি দেন 100, আরেকটা যদি দেন তাহলে 1000, তাহলে এর দাম আছে। আর যদি আপনি এটা না বলতেন জাযাকাল্লাহ খাইর, ও তুমি এক গ্লাস পানি দিলে, তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দান করুক। এক গ্লাস পানির বিনিময়ে কাকে দিতে বললাম? আল্লাহকে। অস্ট্রেলিয়ায় লোকটা বিপদে পড়েছে, আমি বলেছিলাম জাযাকাল্লাহ খাইর, আল্লাহ ওইটা রেখে দিয়েছে তার কাছে। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেবকে এক গ্লাস পানি দিয়েছিল, আব্দুর রাজ্জাক সাহেব বলেছিলেন জাযাকাল্লাহ খাইর, ও তুমি এক গ্লাস পানি দিলে গো, প্রতিদান আল্লাহ দেখ। ও লোকটা অস্ট্রেলিয়ায় বিপদে পড়েছে, আল্লাহ ওখানে ওকে উদ্ধার করেছে। আমি যে ওকে প্রতিদান দিতে বলেছি, আমি মানুষ, তার কি প্রতিদান দিব? এর নাম শিষ্টাচার। শিষ্টাচার তাদের আমাদের ভিন্ন ভিন্ন। এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। এক গ্লাস পানি পান করলে 5টা শিষ্টাচার লাগে। 1 ডান হাত, 2 বিসমিল্লাহ, 3 বসে, 4 3 শ্বাসে, 5 পান শেষে আলহামদুলিল্লাহ। এক গ্লাস পানি পান করতে মুসলিমের 5টা শিষ্টাচার লাগে। এরা মুসলিম। মুসলিম মানে কি? আত্মসমর্পণ করি, মেনে নিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম কানুন মেনে নিয়েছে, যে তাকে বলে মুসলিম। শিষ্টাচার শিখিয়ে দিল, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দিল। সম্মানিত দ্বীনি ভাই বোন, চলেন আপনার অংশ সংক্ষিপ্ত করে দিলাম, এবার আপনার স্ত্রীর অংশে যাই, তারপরে সমন্বয়ে যাব। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আমরা যুদ্ধ করে আসছিলাম বাহির থেকে, তো মদিনায় ঢুকবো। আল্লাহ রাসূল বললেন, এই সবাই থাকো এখানে, আমরা এখানে রাতে থাকবো, সকালে মদিনায় প্রবেশ করব। তা আমি জাবের বললাম, আল্লাহর নবী, আমি নতুন বিবাহ করেছি, আমাকে বাড়ি যেতে অনুমতি দেন। তো এই কথাতে আল্লাহ রাসূল একটু হাসির মতো কথা বলতে লাগলেন, ও আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো, বিকরানাম সাইয়্যিবা, তুমি কুমারী মেয়ে বিবাহ করেছো না তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো? তো আমি বললাম সাইয়্যিবা, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। আগে তার বিবাহ হয়েছিল, তার স্বামী তাকে তালাক দিয়ে দিয়েছে, আমি তাকে বিবাহ করেছি। তো আল্লাহ রাসূল বলেন, আরে হাল্লা বিকরাম তোলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। আল্লাহর নবীর 13 জন স্ত্রী, 11 জন একসাথে, তো একজন ব্যতীত সবারই বিবাহ হয়েছে 2বার 3বার করে। যার কথা তিনি দিনরাত বলেন, যার মাধ্যমে তার সন্তান আদি, তার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার 3 নাম্বার স্বামী। তিনি কে? খাদিজা রাদিয়াল্লাহু আনহা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন তার 3 নাম্বার স্বামী। তো এইখানে তিনি উদ্বুদ্ধ করছেন একটা পরিবেশের কারণে। তো যাক, এই দিক আমাদের কথা নয়, এখন জাবের যেটা বলছেন সেটা মূলত কথা। সম্মানিত দ্বীনি বোন, আমরা যারা এখানে আছি আর আমরা যারা এখানে নেই, আমরা ভাই হিসাবে আছি, স্বামী হিসাবে আছি, পিতা হিসাবে আছি, তাদের জন্য আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আল্লাহর নবী, আমার পিতা উহুদের যুদ্ধে শহীদ হয়েছেন 9 জন মেয়ে রেখে, আমার 9 জন বোন আছে। আকরাহু আন উযাব্বিজা মিসলাহুন্না, তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা অপছন্দ করেছি 4টা কারণে। তাদের সমবয়সের মেয়েকে আমি বিবাহ করা পছন্দ করিনি 4টা কারণে। উত্তরে আল্লাহ রাসূল বলবেন, কাদা হাসান, তা ঠিক করেছে, ভালো করেছে। একটু আগে আল্লাহ রাসূল উদ্বুদ্ধ করলেন, আরে কেন তুমি কুমারী মেয়ে বিবাহ করলেন না? যখন আল্লাহ জাবের কারণ উল্লেখ করে দিলেন, তখন আল্লাহ রাসূল বলছেন, ঠিক করেছে, ভালো হয়েছে, ভালো হয়েছে। 1 তুয়াল্লিমুহুন্না, আমার স্ত্রী যেন
আমার বোনদেরকে শিখিয়ে দিতে পারে বিদ্যা। মূলত বিদ্যা শিখার চাবি কাঠি মায়ের হাতে, ওখান থেকে বিদ্যা শুরু হবে, ওখান থেকে কলম শুরু হবে। তোয়াব দেবহা, আমার স্ত্রী যেন আমার বোনদেরকে শিষ্টাচার শিখাতে পারে। শিষ্টাচার, শিষ্টাচার খুব ভিন্ন জিনিস। শিষ্টাচারই আমরা মার খেয়েছি। 3 বলে তুরাজ জেলা হন না, আমার স্ত্রী যেন আমার বোনদের মাথার চুল চিরুনি করে দিতে পারে, পরিপাটি করে সাজগোজ করে রাখতে পারে। 4 অতাকুমা আলাইহিন না, আমার স্ত্রী যেন আমার বোনদের উপরে পাহারা দিতে পারে। আপনার ছেলে মেয়ের উপরে আপনার স্ত্রী পাহারাদার, হাদিস বুখারী মুসলিম। খুব শক্ত কথা। 1 বিদ্যা মা শিখাবে, 2 শিষ্টাচার মা শিখাবে, 3 সাজগোজ করে রাখা মায়ের জিম্মেদারি, 4 পাহারা দেওয়া মায়ের জিম্মেদারি। আপনি আপনার স্ত্রীকে বলেন, বাচ্চা প্রত্যেক দিন 2টার সময় আসছে স্কুল থেকে, আজকে 2টা 20 মিনিটে এসেছে, 20 মিনিট তলিয়ে দেখতে হবে মাকে জরুরি, কোথায় লেট হলো, দেরি কেন হলো, কোথায় ছিল। প্রত্যেক দিন মোবাইল পরীক্ষা করতে হবে, প্রত্যেক দিন খাতা পরীক্ষা করতে হবে। একবারে তন্ন তন্ন করে যেভাবে দেখে কোনো জিনিস সেভাবে বাপ মাকে দেখতে হবে। আপনাকে বুঝাতে আমি অক্ষম। বিদ্যা শিখিয়ে দিবে মা, শিষ্টাচার শিখিয়ে দিবে মা, সাজগোজ করে রাখবে মা, পাহারা দিবে মা। পাহারাদার কি যেমন তেমন কথা? প্রত্যেকটা কর্মের জন্য মা দায়ী। যেমন ভাবে পিতা দায়ী তেমনি ভাবে মা দায়ী। তবে অত্র হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাকে শক্তভাবে দায়ী করেছে। তার চোখের সামনে তো সবসময় ছেলে মেয়ে থাকে। শিষ্টাচার 2-1 মিনিট। শিষ্টাচার, শিষ্টাচার কি জিনিস? চলতে ফিরতে খেতে চলাতে মানুষের সাথে কথাবার্তায় লেনদেন যত নিয়ম কানুন আছে সবই শিষ্টাচার। শিষ্টাচার বাসায় আপনি ঢুকতে পাবেন না আপনার মতো। কয়েক মিলিয়ন টাকা দিয়ে আপনি বাসা কিনেছেন, এ কথাই ঠিক। টাকা আপনার, বাসা আপনার, কিন্তু আপনি আপনার মতো প্রবেশ করতে পাবেন না। শিষ্টাচারে প্রবেশ করতে হবে। কি করতে হবে? আসসালামু আলাইকুম। বিছানা আপনার সাজানো আছে খুব সুন্দর করে, স্ত্রী সাজিয়ে রেখেছে, আপনি আপনার মতো ঘুমাতে পারেন না। শিষ্টাচার, ডান কাতে ঘুমাতে হবে। জুতা আপনার, টাকা আপনার, স্যান্ডেল আপনার, আপনি নিজের মতো খুলতে পারবেন না। শিষ্টাচারে খুলতে হবে, বাম পায়েরটা আগে খুলতে হবে। টয়লেট আপনার, সবকিছু আপনার। বহু জায়গাতে তারা মার খেয়েছে, তার মধ্যে পবিত্রতায় মার খেয়েছে। পানি খরচের ব্যবস্থা তারা রাখেনি, সবকিছুই রেখেছে। আমি যখন করোনাতে ব্যাংকে গেছি তো আপনার ওই ম্যানেজারের সামনে, টেবিলের সামনে চেয়ার নেই। তা বলছি কি খবর চেয়ার, ম্যানেজার সাহেব এর সামনে চেয়ার নেই, বসার নেই। আব্দুল রাজ্জাক সাহেব আপনি কিছু বলেন না তো, এখন আপনি তো এগুলো মানেন না ভাই, এগুলো না করলে হবে না। বাড়ি থেকে কিভাবে বের হয়েছিলেন? কেন এই যে ওই কি যেন পদার্থ হাতে লাগে এভাবে বের হয়েছে। কেন রাসূলের পদ্ধতিতে বের হবেন, সুন্দর করে গোসল করে অজু করে বের হবেন, হাত ওভাবে ধুতে হবে কেন? আপনি জানেন না ইসলামী ল কেমন? ঘুম থেকে উঠে হাত খান পানিতে ডুবানো নিষেধ। তার মানে হাত রেডি হয়নি, হাতকে আগে রেডি করতে হবে। কি করে? পরিষ্কার করে। ঘুম থেকে উঠানো হাত পানিতে ডুবানো নিষেধ। অজু করবেন তো, অজু আগে মুখ থেকে শুরু হয়নি, অজু আগে কোথা থেকে শুরু হয়েছে? হাত থেকে। ওকে আগে পরিষ্কার হতে হবে, ওকে আগে পানি নিয়ে মুখে দেওয়ার মতো উপযুক্ত হতে হবে। একটু পরে তো এই পর্যন্ত ধোয়া পড়বেই, তো এইটুকু আগে ধুইতে হলো, তাহলে কি ধর্ম পাগল? বুঝতে পারেননি কথা? একটু পরে কোন পর্যন্ত ধোয়া পড়বে না, তখন এটা ধোয়া হবে না? তখন তো হবেই। তা আগে এটা ধুচ্ছে কেন? পরিষ্কার। মুখে পানি দিলে ওকে আগে রেডি হতে হবে, মুখে এমনি পানি দেওয়া যাবে না, হাত আগে রেডি করতে হবে। তারপরে
আপনি পবিত্রতা অর্জন করতে হবে পানি দিয়েই। পানি না থাকলে ঢেল টিস্যু পেপার, 3 ঢেল ব্যবহার করতে হবে। পবিত্রতার কত দাম! পবিত্রতা পানি দিয়েই পবিত্রতা অর্জন করতে হবে। ফরজ গোসল করেই চট করে আপনি পানি গায়ে দিতে পাবেন না। অজু করতে হবে, আবার সলাতের অজু। অজুর আগে হাতটা বিশেষ অঙ্গ ধুয়ে নিয়ে হাতটা মাটিতে সাবানোতে মেজে হাতটা রেডি করে আবার অজু করতে হবে। অজু একবার সলাতের অজু, তারপরে আপনি গায়ে পানি দিতে পাবেন। বিস্তারিত দেওয়া আছে একবারে পবিত্রতা থেকে নিয়ে জানাজা পর্যন্ত। আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মাঝে মধ্যে আসবে যে 2020 সালের করোনাকে লক্ষ্য করে আমাদের আলোচনা। অনলাইন আল ইতেশাম টিভিতে দেখুন 2020 সালের করোনাকে লক্ষ্য করে পবিত্রতা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন তাতে আমরা আদর্শে মার খেয়েছি খুব বেশি। আদর্শ, আপনি পেশাবখানায় যাবেন, দোয়া পড়ে ঢুকতে হবে। টয়লেট বড় হলে যখন আপনি বসছেন পেশাব পায়খানায়, তখন আপনি ইবাদত করতে পাবেন না, দোয়া তাসবিহ তাহলিল করতে পাবেন না। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস বলে বসতে হবে। পানি খরচ করে উঠার সময় তো গোফরা নাকা। এখন টয়লেট বড় হলে এখানে ইবাদত বান্দি তাসবিহ তাহলিল জিকির আজকার দোয়া করলে কোনো সমস্যা নেই। পেশাব পায়খানা চলাকালীন এটা হবে না। আপনি যাবেন রাসূলের পদ্ধতিতে, বের হয়ে আসবেন রাসূলের পদ্ধতিতে, তার নাম আদর্শ। রাস্তায় চলার সময় এক পাশে চলবেন, গাড়ির ডান দিকে হতে হবে ড্রাইভারের বসার, এটাও ডান দিকে যাবে, কিন্তু গাড়ি আমাদের বাম দিকে যাচ্ছে। সব জায়গাতেই অক্ষরে 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 আদর্শ মায়ের খেয়া আছে। চলাফেরার পুরো জীবনে অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষা প্রতিষ্ঠান রাস্তাঘাট সব আদর্শের বিপরীত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে উপেক্ষা করে সব। নবীগণের আদর্শ 10টা, সব নবীর এই আদর্শ ছিল। তার 1 নম্বর আদর্শ হচ্ছে দাড়ি ছেড়ে দেওয়া, 2 নম্বর আদর্শ হচ্ছে মোচ কেটে ফেলা, 3 নম্বর আদর্শ হচ্ছে নখ কেটে ফেলা। নখ কেটে ফেলাটা নবীদের আদর্শ। অথচ আমি বাপ বেঁচে আছি, আমার স্ত্রী বেঁচে আছে, আমার মেয়ের নখ বড় আছে, নখে নেইল পালিশ দেওয়া এদের গতি, এটা ইসলামের গতি নয়। ইসলামের গতি হলে মেহেদি দেওয়া, বগল উঠিয়ে ফেলতে হবে, এটা ইসলামী আদর্শ। পুরুষ নারী একই হুকুম। পেশাব পায়খানার পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, এটা ইসলামী আদর্শ। নিচের লুম পরিষ্কার করতে হবে, পুরুষ নারী একই হুকুম, যা দিয়ে সম্ভব, যেভাবে সম্ভব, এটা হলো আদর্শ। বাচ্চা জন্ম দিলে সুন্দর নাম রাখতে হবে, এটা আদর্শ। তারপরে তার আকিকা দিতে হবে 7 দিনের দিন, এটা একটা আদর্শ। ওইভাবে তাকে ধারাবাহিকভাবে ছেলে মেয়ে গড়ে উঠবে। ওইভাবেই কয়দিন পরে বাচ্চা এখন হাঁটতে পারে, তাকে পায়জামা পরাতে হবে, প্যান্ট নয়। মেয়ে যদি হয় তাহলে কোনো সময় ছোট পায়জামা পরাতে হবে না, সব সময় পায়জামা পরাতে হবে যেটা বড়। আর কোনো সময় চিপা চেপা প্যান্ট পায়জামা পরানো হবে না, এটা আদর্শে মার খেয়ে গেছে সব। এটা আপনি মনে করিয়েন না যে সৌদি আরব থেকে এসে বিত্তশালীরা লন্ডনের দামি জায়গায় বাড়ি কিনে দেখাচ্ছে আদর্শ। ভুল হিসাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শই চূড়ান্ত আদর্শ। মানুষের টাকার হিসাব করার প্রয়োজন নাই, কারণেরও টাকা ছিল। অনুমান করলাম 60 থেকে 70 কিলোমিটার জায়গা মাটিতে ধসে গেছে, 3500 বছর আগেকার কথা। আমি যখন ওই কারণ এলাকা ঢুকলাম, গেলাম ওই মিশরে গিয়ে ফেরাউনের পাশে যখন আমি দাঁড়ালাম, আসলে এই ফেরাউন কি সত্য মিথ্যা আমি বলতে পারছি না। আমি বলছি, তুমি কি সেই ফেরাউন যে বলেছিল আমি সবচেয়ে বড় আল্লাহ? সম্মানিত দিনী ভাই বোন, আদর্শের প্রত্যেকটা অংশে আমরা আদর্শে মার খাচ্ছি। আপাতত 3টা কথা থাকলো আদর্শে। 1, মোবাইলে রিং হলে আপনি চিনতে পারেন যদি, তাহলে থ্যাংক ইউ বা ধন্যবাদ। আর যদি চিনতে না পারেন তাহলে আসসালামু আলাইকুম। সে যেই হোক, হিন্দু হোক, মুসলমান হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ডোম হোক, চামার হোক, যে হোক না কেন, আদর্শ বিক্রি করতে আসিনি, উপার্জনের জন্য এসেছি। যদি টিকতে না পারি ফিরে যাব। কথা বুঝাতে পারিনি? পৃথিবী অনেক বড়, আর একজনের উপরে চাপিয়ে দিয়ে কি করি, নিরুপায় হয়ে করছি, এসব কথার দাম নেই। 2, জাযাকাল্লাহ খায়ের বলতে হবে। আদর্শ
3, সাক্ষাতে আসসালামু আলাইকুম বলতে হবে। কখনো ও যদি না হয়, আমি আর আপনি, আমার ছেলে, আমার মেয়ে, আমার স্ত্রী গুড মর্নিং গুড নাইট ব্যবহার করতে পারে না, অসম্ভব। বুঝতে হবে আমি আদর্শে মের খেয়ে গেছি। হাসা ওয়াক্কাল্লাহ নাউজুবিল্লাহ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। যদি না হয় তাহলে আপনাকে বুঝতে হবে আমার জীবন 16 আনায় মিছে। সেদিন আমি ছিলাম, আমার চোখের সামনে ওই লোকটার বাপ হাফেজ, এদেশে এসে মসজিদে ইমামতি করত। তার ছেলেরা ওই বাপকে সকালে গুড মর্নিং বলল। তখন আমি বললাম, আসলে কঠিন অবস্থা, আদর্শে মার খেয়ে গেছেন। আদর্শ মার খেয়ে গেলে ফলাফল ভালো হবে না। প্রায় হাদিসে আদর্শের কথা, প্রায় হাদিসে আদর্শ নিয়ে কথা। মান ওয়ালাদালাহু ওয়ালাদুন, কারো ছেলে মেয়ে যদি জন্ম নেই, ফালিহিসান ইসমাহু, সে একটা সুন্দর নাম রাখবে, ওয়াদাবাহু, তাকে সুন্দর শিষ্টাচার দিবে। কথায় কথায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমি কম বয়সের মেয়েকে বিবাহ করিনি যাতে করে আমার স্ত্রী আমার বোনদেরকে আদর্শ শিখাতে পারে। আদর্শ কি জিনিস? মান কানাত লাহু ওয়ালিদা, কারো যদি একটা কাজের মেয়ে থাকে, ফাল্লামাহা ফাসানা তালিমাহা, যদি শিখিয়ে দেয়, সুন্দর শিখিয়ে দেয়, ওয়াদাবাহা ফাসানা তাদিবাহা, শিষ্টাচার শিখিয়ে দেয়, সুন্দর শিষ্টাচার শিখিয়ে দেয়, তাহলে সুন্দর শিষ্টাচার, সব শিষ্টাচার এক নয়। টাটা বাই বাই, এটা একটা শিষ্টাচার। আস্তাউদিল্লাহ দীনাকা আমানাতাকা আখিরা আমালিক ওয়া যাওয়াদাকা আল্লাহতাকা ওয়া গাফারা যামবাক ওয়া ইসলাকাল খায়রা হায়সামা কুনতা। চাচু, আপনাকে বিদায় দিচ্ছি, আপনার নিরাপত্তা আল্লাহর নিকটে রেখে দিলাম। আল্লাহ আপনাকে পরহেজগারিতা দান করুক। আপনি যেখানেই থাকুন না কেন, আল্লাহ যেন আপনার থাকার পথ, চলার পথ সহজ করে দেয়। আল্লাহ আপনাকে মাফ করুক। এটা হলো বিদায়ের কথা। আর আমি আপনি এভাবে আছি, তাহলে কি এটা আদর্শ হলো? আদর্শ বিক্রি করেছি। পোশাক যেভাবে পরে আছি তাতে আদর্শ বিক্রি করেছি। একবারে পোশাকই বেশি মার খাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে বললেন, সেখানে বললেন যে ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, ওদের উপরে অভিশাপ, যারা পুরুষের পোশাক গ্রহণ করলো নারী হয়ে, নারী পোশাক গ্রহণ করলো পুরুষের, পুরুষ পোশাক গ্রহণ করলো নারীর, মুখামুখি, এদের উপরে অভিশাপ। সম্মানিত দিনী ভাই বোন, বাচ্চা চুপচাপ বসে থাকো, কিছুক্ষণ অপেক্ষা করো, চলেন। এবার পিতামাতার সমন্বয়ে আদর্শ, দুইজন মিলে দেখবে পরিবারটা। রাসূলের আম কথা। আবু বারজা আসলামী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশায়ে ওয়া ইয়াকরাহুল কালামা বাদাল ইশায়ে। আল্লাহর নবী এশার সালাতের পূর্বে ঘুমিয়ে যাওয়াকে ঘৃণা করতেন, এশার সালাতের পরে কথা বলাকে ঘৃণা করতেন। এটা কি? এটা কি আদর্শ? এই হাদিসি জীবনে বাস্তবায়ন করতে হবে যে কোনো মূল্যে। এই দেশের কাজ হিসাবে ধরে নিলাম যে আপনার সালাত এখানে এশার হচ্ছে 7টায়, রাতের গতি অনুপাতে আপনি রাত 10টা পর্যন্ত কাজ করেন, 10টা 11টা পর্যন্ত কাজ করেন। যেহেতু ফজর 6টায়, আপনি 12টা পর্যন্ত কাজ করেন। আপনি 11টা 12টায় ঘুমিয়ে যান, 5 ঘন্টা পরে উঠবেন একটানা ঘুমানোর পরে। এখনো 1 ঘন্টা আছে ফজরের আজান হতে। এই 1 ঘন্টা আপনাকে আল্লাহকে মূল্যায়ন করতে হবে। তাহলে আপনি ওই এশার সালাতের আগে ঘুমালেন না, অপছন্দ কাজ। এশার সালাতের পরে কথা বললেন না, অপছন্দ কাজ না। রাতকে মূল্যায়ন করতে হবে। চাকরি চ্যুত হচ্ছে মনে হচ্ছে, ব্যবসা নিচে চলে যাচ্ছে মনে হচ্ছে, পাসপোর্ট হারিয়ে গেছে, পাওয়া যায় না, আমি খুব বিপদে আছি, কি করবেন? এই যে রাত 2টা পার হওয়ার পরে 4টার সময় আপনি ঘুম থেকে উঠেন, 5টার সময় আপনি ঘুম থেকে উঠেন, সুন্দর করে ওযু করেন, সুন্দর করে ওযু করে 2 রাকাত সালাত আদায় করেন। 2 রাকাত সালাত আদায় করে আপনি হাত উঠিয়ে আল্লাহকে বলেন যে আমি বিপদগ্রস্ত, তুমি আমাকে উদ্ধার করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে বিপদে পড়ে মানুষ যদি
লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন বলে, তাহলে আমি ইউনুসকে রক্ষা করেছি। পৃথিবীর যে কোনো মানুষ এটা বলবে আমি তাকে রক্ষা করব, এটা তার ওয়াদা। তো যেহেতু আপনি এখন হাত তুলে বলছেন, আল্লাহর নবী বলেছেন হাত তুলে কথা বললে খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা পায়, একটু লজ্জা করে। কেমনে হাতখান ফিরিয়ে দেবো? লোকটা আমার কাছে হাত তুলে বলছে। আল্লাহ আপনার হাত তোলাটা ফিরে, হাত তুলে দোয়া করলে ফিরিয়ে দিতে লজ্জা পায়। এক। দুই, ভোর রাত্রে উঠে যা বলে আল্লাহ সেটাই কবুল করে। তিন, ইসমে আজম পড়ে যা কিছু বলা হয় সেটাই গ্রহণ হয়। চার, কান্নাকাটি করে বললে সবচেয়ে খুশি হয়। পাঁচ, চাইলে সবচেয়ে খুশি হয়। ওই লোকটার উপরে আল্লাহ সবচেয়ে খুশি হন যে লোকটা তার কাছে চায়। যে চায় না তার উপর অসন্তুষ্ট হন। যে তার কাছে কান্নাকাটি করে বলে এটা তার কাছে সবচেয়ে প্রিয়। হাত তুলে বললে ফিরিয়ে দিতে লজ্জা পায়, ভোর রাত্রে বললে ওটা গ্রহণ করবেই। তাহলে সব মিলে আমার জীবনের জন্য, আমার ছেলে মেয়ের জন্য, আমার আহাল পরিবারের জন্য সময় আমি কখন পাচ্ছি? এদেশের সময়ের গতিতে এখন রাত 4টার পরে 1 ঘন্টা সময় নেন। 5টা, 4টা থেকে শুরু করে 5টা নেই, 5টা শুরু করে 6টা, 6টায় আজান নিতে হলে 5টায় শুরু করেন। 5 ঘন্টা ঘুমান, 12টা পর্যন্ত কাজে নিয়ে নেন। কিন্তু এই কথাই থাকতে হবে, একরাহুন নওমা কাবলাল এশায়ে, এশার সলাতের পরে তিনি কথা বলা, ঘুমানোকে ঘৃণা করতেন। আবার এশার সলাতের পরে কথা বলাকে তিনি ঘৃণা করতেন। একবারে বাড়িতে জারি থাকবে, কারফু জারি থাকবে, 44 ধারা জারি প্রেসিডেন্ট আইয়ুবের বাড়িতে, 44 ধারা জারি থাকবে প্রেসিডেন্ট আইয়ুবের। তার মানে অপ্রয়োজনীয় ভাবে কেউ গল্প করতে পাবে না, পড়াশোনা ব্যতীত কেউ আড্ডা পিটতে পাবে না, কেউ মোবাইল এভাবে ব্যবহার করতে পাবে না। আড্ডা পিটার 1 নম্বর মাধ্যম 2-3জন মিলে গল্প করা, 2 নম্বর মাধ্যম মোবাইল, 3 নম্বর মাধ্যম টিভি। এই বাড়িতে এ ধরনের কোনো টিভি চলবে না, এই বাড়িতে এ ধরনের কোনো মোবাইল চলবে না, সব বন্ধ। ও বলছে যে মোবাইলের মাধ্যমে শিক্ষক শিক্ষা দিচ্ছে, ও অনলাইন শিক্ষা অর্জন করছে, এগুলো শিক্ষা নয়। এর ফলে বিদ্যা উঠে যাবে, ওয়াকসরাল জাহাল, মূর্খতা বেড়ে যাবে, ওয়াইনজুরাল জাহাল, মূর্খতা বর্ষণ হবে। আমরা জানি যে বিদ্যা বৃষ্টি বর্ষণ হয়, আল্লাহ নবী বলছেন যে মূর্খতা বর্ষণ হবে। তাহলে কি আমরা ভুল বুঝেছি না আল্লাহ রাসূল মিথ্যা বলেছেন? নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ নবী মিথ্যা বলেননি, আল্লাহ রাসূল সত্যই বলেছেন। আমি আর আপনি যে বিদ্যা ছেলে মেয়েকে দিচ্ছি বা যেটা করেছি সেটা মূলত বিদ্যা নয়। বের হচ্ছিলাম, দরজা বন্ধ করব, তা আমার সাথে এই ছেলেটা আছে খসরু, আমরা আর বুঝতে পারি না দরজাটা বন্ধ হবে কিভাবে, বারবার চেষ্টা করছি। তো আমাদের একটা ভুল পদ্ধতি আছে যার কারণে বন্ধ হচ্ছে না। তো ইতিমধ্যে একটা লোক বের হলো, কম বয়সের ছেলে, মাথায় চুল আছে, মেয়ে মানুষের চেয়ে বড়, এ পর্যন্ত। তো কথার ফাঁকে বোঝা গেল বাঙালি, তো সহযোগিতা করেন। তো আগে থেকে আছে সামনের গেটে, সহযোগিতা করলো খুব সহজেই, বন্ধ হয়ে গেল। জিজ্ঞাসা করলাম বাড়ি সিলেট, কতদিন থেকে আছো? বাংলাদেশ। বাংলাদেশ হওয়ার আগে থেকে। আমার দাদা আছে, আমার মেয়েটা 5ম নাম্বার এতে আছে প্রজনন। কতদিন থেকে আছে? তাহলে তো অনেক দিন থেকে তার দাদা এসেছে। তো আপনি কি মনে করলেন চুল আছে এই পর্যন্ত? এদিকে আদর্শ হলো, সালাম দিল। আপনি আমার দিনী ভাই, আপনাকে আমি অনেক ভালোবাসি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি অনেক ভালোবাসি। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনার বাড়িতে আছে, আপনি এটা মনে রাখবেন। আদর্শ আপনি মায়ের খায়েন না, আমার অনুরোধ রক্ষা করেন। পৃথিবী অনেক বড়, পৃথিবী অনেক বড়। আপনি জীবন বাজি রেখে চেষ্টা করেন, অন্যের আদর্শ নিয়ে 5 মিনিট বাঁচতে রাজি নয়। এটা হতে পারে না। চুল হলে যেটা আছে সেটাই হবে, আর না হলে কান পর্যন্ত হবে। ওপরে মেয়ে মানুষের মতো করে চুল বাঁধা আছে, আর বাপে বলছে আমি তাহাজ্জুদ পড়ি। এই সফরের কথা বলছি, মানুষের চুল বাঁধা আছে ওপরে। ধর্ম পাগল হয়নি, ইসলাম ধর্মে একজনের কথা তো চলে, যার নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
আমি কিন্তু আপনার সাথে খুব কষ্টের মধ্যে আছি, আপনাকে দেখে আমার অনেক আফসোস, অনেক দুঃখ, কেন দিন কাটছে এখানে। সম্মানিত দিনী ভাই বোন, মানুষ পয়সা উপার্জন করছে ভুল পদ্ধতিতে। যারা কোটি টাকা ইনকাম করছে তারা মনে করছে সরকারকে উঠাতে হবে, বসাতে হবে। এটা নয়, টাকা আপনি ইনকাম করেন অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করি ঘুমের ঘরে। টাকা ইনকাম করি জান্নাত কিনবো ইনশাআল্লাহ, টাকা দিয়ে জান্নাত কিনবো। আল্লাহ বলেছেন, উসমানের কথাতে যা বোঝা যায়, আল্লাহ রাসূল যা বললেন উসমানকে, ঠিক আছে আল্লাহ তোমাকে জান্নাত দেবে, এই জন্য টাকা ইনকাম করব। টাকা ইনকাম করেন, টাকা ইনকাম করা ভালো। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীর মতো হয়ে থাকিয়েন না। মানে মাসিক বেতন পায় 20,000 টাকা, 25 দিনে শেষ হয়। 25 দিনে শেষ হলে তো 5 দিন ধার কর্য করে চলবে। তো 5 দিন ধার কর্য করে চললো যে, তো এবার আবার যখন মাস হলো তখন ঘুরে 25 দিনে শেষ হয়ে গেল, টাকা তো পরিশোধ করেছে। মায়ে বলেছিল যে বাবা কিছু টাকা পয়সা দাও, আম্মা সামনে মাসে দেওয়ার চেষ্টা করবো, তো জিনিসের দাম বেড়ে গেছে। আম্মা এখন তো আর হচ্ছে না। এভাবে সংসার চালাতে হবে না, টাকা ইনকাম করতে হবে বেশি, এ কথাই ঠিক। ছেলে মেয়ের পিছনে খরচ করতে হবে, এ কথাই ঠিক। চলো, আবু হুরায়রা, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাসালু জালিসিস সালেহ আস-সাওয়ে কা সাহিবিল মিসকে কা হামিল মিসকে নাফিকিল কিরে। ভালো বন্ধুর উদাহরণ আর মন্দ বন্ধুর উদাহরণ একজন আতরওয়ালার মতো আর একজন কামারের মতো। এবার শিষ্টাচারে আছি, চূড়ান্ত শিষ্টাচার। ভালো পরিবারের উদাহরণ আর মন্দ পরিবারের বাপ মার উদাহরণ একটা কামারের মতো আর একটা আতরওয়ালার মতো। যদি তোমার বন্ধু আতরওয়ালা হয়, তোমার পিতা যদি আতরওয়ালা হয়, তাহলে এমান তো যে একা তোমার বন্ধু আতর তোমাকে এমনিতেই দিবে, আওতাব তো মিনহ অথবা কিনে নিবে, আওতা যে তো মিনহ রিহন তৈবা, নইলে পাশে বসে থাকলে সুগন্ধি পাবে। কামার আতরওয়ালার পাশে বসে থেকে নাকে মুখে সুগন্ধি আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু যে ভালো হয় তাহলে আপনার ছেলে ভালো হবে না, এই কথা তেমনি মিথ্যে। আতরওয়ালার পাশে বসে থেকে আতরের গন্ধ আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। যদি কারো বন্ধু কামার হয়, তাহলে এমায়ুরিকা সিয়াবাকা, পাশে বসে থাকলে কখনো আগুন ছিটকে এসে জ্বলে যেতে পারে। আও তাজাদু মিনহু রিহান খাবিসা, জ্বলেও গেল না, পাশে বসে থাকলে ধোঁয়া আসবে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার ছেলের বন্ধু খারাপ, আপনার ছেলে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। কামারের পাশে বসে থেকে নাকে মুখে ধোঁয়া আসবে না, এই কথা যেমন মিথ্যে, আপনার মেয়ের বান্ধবী খারাপ, আপনার মেয়ে খারাপ হবে না, এই কথা তেমনি মিথ্যে। আপনি বলেন তো 1 মিনিট, আমার মেয়ে এইভাবে সরু চিকন পায়জামা পরতে শিখলো কেন? আমার চোখের সামনে কেন আমার মেয়ে এটা শিখলো? আমার স্ত্রীও কেন এটা শিখলো? আরবিরা কেন এ দেশে এসে এখানে বাড়ি ঘর কিনে এই পোশাক পরলো? এই হাদিসের খুব দাম আছে, হাদিস বুখারী মুসলিম, মনে রাখতে হবে। এইখানে বলেছি আমি একটা কথা, যে 2 জন মেয়ে একসাথে জন্ম নিয়েছে, যমজ, দেখতে খুব সুন্দরী, মেধাবীও, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। একটু যদি সরে তাহলে বলে আম্মা ও কোথায়, একজন আর একজনকে ছেড়ে থাকতে পারে না। কিছুদিন পরে একজনের বিবাহ হয়েছে আওয়ামী লীগ লোকের সাথে, একজনের বিবাহ হয়েছে বিএনপি লোকের সাথে, তারা আপোষে আর কথা বলে না, কথাই বলে না। আপনি এখানেই দেখতে পাবেন যে আমি আপনার দলে নেই, এই জন্য আপনি আমার সাথে কথা বললেন না, চলে গেলেন। আমি তো মুসলিম, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমি আপনার সাথে কথা আমি বলতে চাচ্ছি, আপনি আমার সাথে কথা বলেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ 90 সাল থেকে কোনো অপ্রয়োজনীয় বাক্য বলিনি। আপনি একবার বলেন দেখি সাহস করে, আপনি যেই ভাষারই আলোচক হন না কেন, ইংরেজি ভাষার হন আর আরবি ভাষার হন আর বাংলা ভাষার হন আর উর্দু ভাষার হন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফের কথাটা নকল করেন আপনি এই মসজিদে।
50 বছর উচিত চ্যালেঞ্জ থাকলো, 50 বছর আপনি কারো কথা বলবেন যে এই লোক একটা ইংরেজি ভাষায় এখানে বক্তব্য দিয়েছিল যার শুরু থেকে না শেষ পর্যন্ত অপ্রয়োজনীয় কোনো কথা ছিল না, কিস্সা কাহিনী ছিল না, শুধুমাত্র কোরআন এবং হাদিসের অনুবাদ ছিল। আমার জীবনে আমি 33 বছরে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি, কাউকে সামনে করে কথা বলিনি। আপনি আমার সাথে কথা না বলে চলে গেলেন মানে? আমি তো আপনার মেহমান, আমি তো আপনার সাথে কথা বলতে চাচ্ছি। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কথা দাম আছে। এবার চলেন সংক্ষিপ্তভাবে আপনার সাথে থাকি আর আপনার স্ত্রীর সাথে থাকি পাশাপাশি। স্ত্রী যদি খারাপ হয় তাহলে আপনি পরিবার কন্ট্রোল করতে পারবেন না, পরিস্থিতি। ও যত ভালো হবে আপনার পরিবেশ তত সহজ সুন্দর হবে। যার কারণে আল্লাহ রাসূল বলেছেন, আর দুনিয়া কুল্লুহা মাতা ও খায়রু মাতাই দুনিয়াল মারাতুস সালেহা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী। এটা তো আল্লাহ রাসূলের মুখের ভাষা। পরিবারে যদি আপনার স্ত্রী আপনার সাথ না দেয়, ও যদি শক্ত না হয়, তাহলে আপনি টিকতে পারবেন না। না আপনি অর্থে টিকতে পারবেন, না আপনি আদর্শে টিকতে পারবেন। অর্থ কোন দিক থেকে আসে আর যায়, খালি আসে আর যায়। আব্দুর রাজ্জাক সাহেব বললেন তো কিছু করতে পারলাম না, কিভাবে গেল বুঝতে পারলাম না। বউ ভালো নয়, সে বউ হলো হস্তিনী, বউ হলো হস্তিনী। কোথায় পয়সা কি করে বুঝতে পারি, সংসার ঠিক মতো পরিচালনা করে না। আবার শোনেন, আর দুনিয়া কুল্লুহা মাতা, সারা পৃথিবী সম্পদ সবচেয়ে দামি সম্পদ ভালো স্ত্রী। 1 2 রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খায়রুন নিসায়ে, সবচেয়ে ভালো নারী কে? এই যা আমারাহা আতাত, স্বামী যা বলে তা মেনে নেয়। না মানলে আপনি টিকতে পারবেন না, মানতে হবে। পাপ না হলে আপনি যেটা বলছেন সেটাই মানতে হবে। ওয়াইজা আমারাহা ওয়াইজা নাজারা ইলাইহা সাররাত, স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে। ওই যে গাবা আনহা হাফেজাত, স্বামী যখন বাড়িতে থাকে না তখন নিজেকে কন্ট্রোলে রাখে, তার সম্পদকে কন্ট্রোলে রাখে। মোবাইলে কারো সাথে গল্পে জড়াই না, আপনার অগোচরে টিভি নিয়ে ব্যস্ত হয় না, আপনার অগোচরে মোবাইল নিয়ে ব্যস্ত হয় না। যদি হয় তাহলে এ দিয়ে ভালো সংসার চলবে না, আমানতের খেয়ানত করে। ভালো স্ত্রী 3টে গুণ যার: 1 স্বামীর সাথে কথা বললে হাসি মুখে বলে, 2 স্বামী আদেশ করলে পালন করে, 3 স্বামী বাড়িতে না থাকলে নিজেকে এবং স্বামীর সংসারকে কন্ট্রোলে রাখে। আব্দুর রহমান আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এজা সাল্লাতিল মারাত, যখন মহিলারা 5 ওয়াক্ত সালাত আদায় করবে, সমাত শাহরাহা, রমজান মাসে সিয়াম পালন করবে, ওয়াতাত বালাহা, স্বামীকে মেনে চলবে, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হবে না, তখন তার জন্য জান্নাতের সব দরজা খোলা। পরিবার স্ত্রী ভালো না হলে আপনি টিকতে পারবেন না। 1 5 ওয়াক্ত সালাত, 2 রমজানের সিয়াম, 3 স্বামীকে মেনে চলা, তিতা লাগলেও মিঠা লাগলেও। আপনার অনুগত না হলে সংসার আপনি কন্ট্রোল করতে পারবেন না, সংসার মার খাবে। অর্থ সম্পদ আপনি কন্ট্রোল করতে পারবেন না, ছেলে মেয়ে আপনি কন্ট্রোল করতে পারবেন না। আপনি তো কাজে চলে যান, তো এখানে থাকে। বউ নিয়ে সহজে কাজ নেবেন না, বউ দিয়ে সহজে কাজ নেবেন না, ওকে এই জন্য সৃষ্টি করা হয়নি। পৃথিবীর মানুষ তোমাদের স্ত্রীদেরকে সৃষ্টি করেছি তোমাদের মধ্য থেকে তোমাদের শান্তি তৃপ্তির জন্য। আজালনা বাইনাকুম মাওয়াদাতার রাহমা, দুইজনের মধ্যে ভ্রাতৃত্ব ভালোবাসা সৃষ্টি করেছি। ওকে বাড়িতে রেখো, ওই জন্য তোমাকে যথাযথভাবে মূল্যায়ন করে। তুমি বাড়িতে আসলে তখন ও নাই, আর যখন ও আছে তখন তুমি নাই, কিভাবে সংসার চলবে বলেন? এটা হবে না, ভুল হচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার দাম আছে। স্বামীকে মেনেই চলতে হবে, তিতা লাগলেও মিঠা লাগলেও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আরবাউন লিসাদা, 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 4টে জিনিস আছে যার সুখময় জীবন তার। 1 আল মারাতুস সালেহা, ভালো স্ত্রী। 2 আল জারুস সালেহ, ভালো প্রতিবেশী। 3 আল বাইতুল ওয়াসে, প্রশস্ত ঘর। এই ঘর কিন্তু প্রশস্ত নয় যেটাতে আপনি আছেন।
অন্তত মেহমান রুমটা বড় হতে হবে। 4, আল মার্কাবুল হান, একটা ভালো গাড়ি যেটা সহজে নষ্ট হয় না। গাড়িতে উঠে দেখছেন চাকা নষ্ট, মন খারাপ। এই 4টে জিনিস আল্লাহ নবী বলছেন, আল্লাহ নবীর মুখের ভাষা। তার 1 নাম্বার আছে ভালো স্ত্রী। সুন্দর পরিবার গড়তে হলে ওকে ভালো হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদা, শোনো, আফজালু মালিন, সবচেয়ে উত্তম সম্পদ, 1 লিসানুন যাকির, ওই জিহ্বা যে আল্লাহকে ডাকতে পারে। 2, কালবুন শাকির, ওই অন্তর যে অল্পতেই খুশি হয়। 3, জাওজাতুন মুমিনাতুন তুইনুহা আলা দীনিহি, ওই স্ত্রী যে স্বামীকে দ্বীনের উপরে সহযোগিতা করতে পারে। পরিবার কন্ট্রোল করতে পারবেন না স্ত্রী ভালো না হলে। কথায় কথায় আপনাকে হিসাব করবে। আজকে একটু দেরি হয়ে গেল আপনার কাছ থেকে, আমি তো আপনার অপেক্ষায় বসে আছি, আপনার অপেক্ষা বসে আছে। এবং ছেলেকে আজকে ভালো লাগলো না, সেটা আপনার সমন্বয়ে আমি আপনাকে বলবো, ছেলে কেন আজকে দেরি করে আসলো? ছেলেকে তো তুমি বড় মোবাইল কিনে দিয়েছো, আমি তো একমত নই। দেখো তুমি বিষয়টা, ছেলে এক সময় হাতছাড়া হতে পারে। সব সময় স্ত্রী আপনাকে সহযোগিতা করবে, তাহলে পরিবার কন্ট্রোল হয়ে যাবে। এগুলো আমি বলিনি, এগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে নবী বিন আহলিল জান্নাহ, নবী জান্নাতে যাবে, সিদ্দিক জান্নাতে যাবে, শুহাদা জান্নাতে যাবে। ওই মহিলাও জান্নাতে যাবে যে স্বামী কোনো সময় মন খারাপ করলে হাত ধরে বলে, যতক্ষণ পর্যন্ত আপনি খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি কোনো কিছু খাবো না। তাহলে আপনি তাকে কন্ট্রোলে পাবেন, আপনার সংসার সুন্দর হবে। আদর্শ পরিবার টিকবে, তার 1 নাম্বার ব্যক্তি হলো স্ত্রী। স্ত্রী যদি আপনার সহযোগিতা করে শক্তভাবে, তাহলে আপনি টিকতে পারবেন, তাছাড়া আপনি টিকতে পারবেন না। এবার আপনার কাছে চলে আসে হাকিম ইবনে হিজাম আল কোসাইরি বলছেন যে আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, খুব তাড়াতাড়ি আমরা শেষ করছি, আমরা একদা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ রাসূল, মা হাক্কু যাওজাতিনা আলাইহি, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, এটা আপনাকে মনে রাখতে হবে। দেখ, আমাদের স্ত্রীরা আমাদের কাছে কি পায়, আমরা তাদের কি করতে পারি। তখন আল্লাহ রাসূল বলছেন, 1, শোনো, তুত এ মহমা তায়েমতা, তুমি যে মানের খাও সে মানের খাওয়াবা। তাহলে খাওয়া থেকে শুরু হলো, ওকে মূল্যায়ন করতে হবে। তাকসুহমাক্তা সাইতা, তুমি যে মানের কাপড় পরো সে মানের পরাবা। এগুলো তার প্রয়োজন, এগুলোতে ঘাটতি রেখে পরিবার সুন্দর হবে না। তবে তার যদি অভিমান থাকে তখন আর কঠিন হয়ে যাবে। অভিমান মানে, এতদিন থেকে লন্ডনে আসলাম, তুমি একটা আমাকে চিকন পায়জামা দিলা না। অভিমান হলে ভুল হবে। অভিমান যদি তার থাকে তখন আর সংসার আবার ভাঙবে। ও যদি বলতে শিখে, আমি তোমার সাথে দেশ ছেড়ে এসেছি, লবণ হোক, পান্তা ভাত হোক, কাপড় মোটা হোক চিকন হোক, যাহাই তুমি করিবে আমি তাহাতেই খুশি, তাহলে সংসার সুন্দর হবে, তাহলে আপনি পরিবার কন্ট্রোল করতে পারবেন। ও যদি এই বাক্য ব্যবহার না করে তাহলে আপনি পরিবার কন্ট্রোল করতে পারবেন না। আজ এই অভিমান, কাল ওই অভিমান, তারপর একদিন এই অভিমান, দেখবেন যে অভিমান পূরণ করতে করতে আমার সময় শেষ। অভিমান মুক্ত হতে হবে তাকে। 3, আল্লাহ তাজরিবিল ওয়াজহা, মুখের উপরে মারতে পাবেন না, পরিবার কন্ট্রোল করতে হবে, মুখের উপরে মারা নিষেধ, এগুলো আমার কাছে পাই। 4, আল্লাহ তুকাব্বে, কখনো কটু কথা বলবেন না, রং কালো হোক, ঠোঁট কালো হোক, দেখতে ভালো না হোক, কটু কথা বলবেন না। আর আসার সময়তে 5 লাখ টাকা খরচ হয়েছে, ওর বাপ 2 লাখ টাকা দিতে চেয়েছিল, দেয়নি, সে কথা বারবার বলতে পাবেন না। শ্বশুরের কাছে 10 পয়সা নিবেন না। আব্দুল্লাহর শ্বশুর বিবাহের দিন একটা ঘড়ি নিয়েছে, এই যে হাসামাকাল্লাহ, আপনি বলেন কি, আপনি আমার স্বপ্ন আপনি ছেলের জন্য ঘড়ি বের করছেন, মানে কি মনে করেন আপনি? তো বলছে আচ্ছা আচ্ছা, ভুলে ঠিক আছে। আর বাড়ি যদি রংপুর, দিনাজপুর, লালমনিরহাট, নীলফামারী, কুড়িগ্রাম, পঞ্চগড়, ঠাকুরগাঁ, গাইবান্ধা, জয়পুরহাট, বগুড়া এসব ডিস্ট্রিক্টে হয়, তাহলে বুঝতে হবে যে বাপ এছাড়া, যৌতুক ছাড়া ছেলের বিবাহ দিবে না। সিলেট এমনটা নাও হতে পারে, শ্বশুরের কাছ থেকে কিছু নিতে হবে, এই হিসাবে একবারই ত্যাগ। বছর শেষে শ্বশুরকে একটা লুঙ্গি দিব,
এই পরিকল্পনায় থাকবেন। টাকা চাওয়া ভুল হয়েছে, বিদেশে আসার জন্য শ্বশুরের কাছে টাকা চাওয়া ভুল হয়েছে, হিসাবই বাতিল। কটু কথা কখনো বলবেন না, যতগুলো লাইন আছে কটু কথার সব বন্ধ করে দিবেন, মুখ খারাপ করবেন না। আপনার ব্যাপারে কিন্তু আমার কাছে রিপোর্ট আছে, কিছুক্ষণ আগেও কথা হয়েছে, আপনার মুখের ভাষা অনেক খারাপ। যখন তখন আপনি গালি দেন, আপনি মনে করেন যে আমি মনে হয় এখানে কোনো ভাই আছেন। মুখের ভাষা খারাপ করবেন না, মুখ কন্ট্রোল রাখবেন। প্রথমে বলেছি মুখ কন্ট্রোল রাখতে হবে। ওর এখানে বাপ নাই বা যেই থাই, আপনি তার সাথে এরকম আচরণ করেন কেন? তাকে গালি দেন কেন? তার নিন্দা করেন কেন? তার বাপকে গালি দেন কেন? তার কাছে টাকা চান কেন? ভুল হিসাব। আপনি নিজে কাজ করে খান, ব্যবসা করে খান, বাপের জমি দিয়ে চলেন, না হলে দিন মজুরি করেন, না হলে ভিক্ষা করে খান, আপনি শ্বশুরের কাছে কিছু নিতে পাবেন না। আপনাকে তো আমি বলেছি ভিক্ষা করে খেতে রাজি আছি, শ্বশুরের কাছে যৌতুক রাজি নই। ভিক্ষা করে খাওয়া যায়, শ্বশুরের কাছে কিছু নিয়ে জীবিকা নির্বাহ করতে হবে, এটা টোটালি বাতিল। বিবাহের দিন যা খাট খাটলা চৌকি বাক্স যা দিয়েছে ফার্নিচার সব 24 ঘন্টার মধ্যে ফেরত দিতে হবে, তাহলে আপনার শিষ্টাচার টিকতে পারে। কখনো আপনি কটু কথা বলবেন না, এটাও পাই চায়, এটা আপনার কাছে ও পাই, আমি ভুল বুঝেছি আর আপনি ভুল বুঝেছেন। আল্লাহ নবী বলছেন ওকে তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না, এটা ও আপনার কাছে পাই। কিন্তু আপনি এটা করতে গেলে ও ভুল বুঝবে। তুমি আমাকে এখানে নিয়ে গেলে না, পার্লামেন্ট দেখাতে নিয়ে গেলে না, তুমি আমাকে ওই রানী এলিজাবেথের ঘর বাড়ি দেখাতে নিয়ে গেলে না, তুমি ওটা দেখাতে নিয়ে গেলে না, যাই বলুক এটাই হক রাখে ও যে আপনি তাকে কোথাও যেতে দিবেন না। আবার জিজ্ঞাসা শোনেন, জিজ্ঞাসা হলো স্ত্রীরা আমাদের কাছে কি পায়? তখন উত্তর 5টা। 1, যা খাও তাই খাওয়াবা। 2, যা পড়ো তাই পড়াবা। 3, কটু কথা বলো না। 4, মুখের উপরে মারো না। 5, তোমার বাড়ি ছাড়া কোথাও যেতে দিও না। এটাই তোমার কাছে পাই। কি বুঝলেন বলেন তো? যদিচ এটা তো উল্টা বুঝবে যে আমি এসেছি, আমার একটা বোন আছে ওখানে, আজ যাবো একবার, কাল যাবো একবার, আপনি তার পিছনে গাড়ি নিয়ে ওরই পিছনে ঘুরবেন, আপনার কাজ আছে না, ও তো ক্ষতি করছে, ও তো বুঝতে চায় না। ও বুঝুক আর না বুঝুক, ও কোথাও যেতে পাবে না, এটাই ও আপনার কাছে পায়, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। এই বিষয়ের আজকের শেষ হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খায়রুকুম খায়রুকুম লিআহলি ওয়া আনা খায়রুন লিআহলি, তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম পুরুষ ওই যে তার স্ত্রীর কাছে উত্তম। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে আমার স্ত্রীর কাছে উত্তম। স্ত্রী যদি আপনাকে ভালো বলে তাহলে আপনি ভালো, স্ত্রী যদি আপনাকে খারাপ বলে তাহলে আপনি খারাপ। এবার আপনাকেও সোচ্চার থাকতে হবে। কত হাদিস শোনালাম, তারপরে এখানে এসে ঘুরছি, দেখি ঘুরে এসে দেখছি যে স্ত্রীর কাছে খারাপ হলে আমি খারাপ। পরিবার আদর্শ হওয়ার জন্য স্ত্রী যদি 19 বিষয় টিকতে পারবেন না, আবার আপনি যদি সব কিছু এলোমেলো করে হাত ছেড়ে দিয়ে চলেন তাহলে পরিবার নাই। কথা তো একটা বললেন না, ওখানে বললেন যে তোমার বাড়ি থাক কোথাও যেতে দিও না, আবার এখানে বললেন যে মুখের উপরে মারো না, মানে সতর্ক করা লাগতে পারে। আমি সতর্ক করব না, পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে মেরে সতর্ক করলেন, ভুলে গেলেন? বলেন তো দেখি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা তার মেয়েকে মারলেন, ভুল কি ছিল? এটা হাড় গলা থেকে কোথায় পড়ে গেছে উনি বুঝতে পারেননি, এটা তো তার মূলত ভুল নয়। কিন্তু পিতা এত শক্ত যে পরিবেশটা একটু ঘোলাটে হয়েছে, মানুষ একটু কষ্ট পেয়েছে, যে মেরে দিলেন। যে অবাক হতে হয়, এই হাদিসের দিকে মাঝে মধ্যে খেয়াল করি, কেমন কথা হলো। মেয়েদের জন্য দায়ী নয়, মেয়ের জন্য দায়ী নয়। কোথায় কলার হারখানা উনি নিজে থেকে তো হারাননি, কোথায় পড়ে গেছে বুঝতে পারেননি, তো মানুষ একটু ঝামেলাই পড়েছে। তো কার কারণে পড়েছে? বলে আয়েশার কারণে পড়েছে। একবার এসে পিটিয়ে দিলেন, বলছেন লাকাজানি লাকশাতান শাদীদা, খুব জোরে মারলেন, কঠিন ভাবে মারলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমি আদর্শ পরিবারের উপরে সংক্ষিপ্ত আলোচনা রেখে শেষের দিকে এসে আপনাকে আবারও বলছি যে আপনার জীবনটা পুরোটা আল্লাহর উপরে ভরসা করে, আল্লাহর উপরে চাপিয়ে দিয়ে
আপনি জীবিকা নির্বাহ করার চেষ্টা করেন। বাড়ি থেকে বের হলে আপনি বলবেন বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আর যখনই আপনি নিজের কাজ বা ছেলে মেয়ের কোনো কাজ করবেন তখন আপনি বলবেন ইনশাআল্লাহ। তাহলে আপনার কাজটা ওর উপরে চাপিয়ে দেওয়া হবে। তারপরে যেটা সেটা হলো এই যে আপনি রাতে উঠে আল্লাহর কাছে একটু প্রার্থনা করবেন। তারপরের যেটা সেটা হলো আমার সাথে আপনার কথা যে আমার জীবনে একটা স্বাদ ছিল, সেদিন কবে আসবে যেদিন ইউকে যাওয়া সম্ভব, সহজ হবে। আমি ভাবছিলাম যে মনে হয় সম্ভব হবে না, কেননা আমাদের সাথে মিল খায় না মানুষের। তো কিভাবে তাকদির ঘুরতে ঘুরতে চলে আসলাম, তা আলহামদুলিল্লাহ। এর পিছনে যেটা মৌলিক কারণ সেটা হলো এই যে আমার মনে বড় সাধ, আমি দেশের মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়বই। 2013 সালের 24শে আগস্ট মঙ্গলবার সকাল 11টার সময় খালি জায়গায় বলেছিলাম আমার হাতে টাকা নাই, একথাও সত্য, এখানে প্রতিষ্ঠান গড়বে একথাও সত্য, ইনশাল্লাহ গড়বেই গড়বে। সেখানে প্রতিষ্ঠানটা যে জমির উপরে অবস্থান করে সেটা এখন 51 বিঘা, 33 শতকের বিঘাই 51 বিঘা। 33 ডিসিমিলের যেটা বিঘা হয় সেটাতে 51 বিঘা, তাতে 22 বিঘা আছে মেয়েদের। বিশাল ভূখণ্ড, একদিক থেকে একদিক 9 পয়েন্ট কম 1 কিলোমিটার, বাকি সব ছেলেদের অংশ। এইখানে একটা মসজিদ তৈরি করতে যাচ্ছি। আমার এটা একটা স্বাদ যে মানুষে বলছে বাংলাদেশের রাজধানী ঢাকা আর ঢাকার রাজধানী পূর্বাচল। মানুষের এটা ধারণা, বাস্তব হয়তো বা তাই। এটা পূর্বাচলের সাথে 21 নম্বর সেক্টরের সাথে লাগা এই জমিতে। তো এইখানে একটা মসজিদের এবং মাদ্রাসার ব্যবস্থা করি, আল্লাহ কবুল করুক, যাতে হাজার হাজার বছর যাবৎ যারা সঠিক আকীদা আদর্শে বেঁচে থাকতে চায় তারা যেন এখানে আসে আশ্রয় নেয়। এই সুবাদে মসজিদটার পরিধি উত্তর দক্ষিণ হলো 300 ফুট আর পূর্ব পশ্চিম হলো 200 ফুট। 33 শতাংশের বিঘায় 6 বিঘা জমির উপরে, 200 শতক জমির উপরে, যার একতলাতে 10,000 মানুষ সালাত আদায় করতে পারে, যার পাইলিং কাজ চলছে আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফে প্রায় 5,000 ছেলে মেয়ে পড়াশোনা করে। জামিয়া সালাফে 300 জন শিক্ষক শিক্ষিকা আছেন, যাদের প্রতি মাসে বেতন লাগে 32 লক্ষ। জামিয়া সালাফে বিদেশি শিক্ষক ইন্ডিয়ান আছে 5 জন, আর 2 জন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে সামনে জানুয়ারি 1 তারিখ থেকে তারা থাকবে ইনশাআল্লাহ, সামনে জানুয়ারি 1 তারিখ থেকে। জামিয়া সালাফে 410 জন এতিম আছে। আমি আপনাদের সাথে সৌজন্য সাক্ষাতে এসেছি। 1 নম্বর বিদেশে আছেন, একটু দোয়া করবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার জীবনে যেটা আল্লাহকে বলা সেটা হলো এটাই, তুমি আমার একটা কথা শোনো, তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার এটাই কথা, তুমি জামিয়া সালাফে কবুল করো। উপরে কবুল হয়ে গেলে নিচে সহজ, আর যদি উপরে কবুল না হয় তাহলে নিচে কঠিন। আর আমার নিজের পরিচয় দিয়েছি, আমি হচ্ছি চাঁপাইনবাবগঞ্জের কচুর পাতার পানি। কচুর পাতাতে পানি থাকলে বাতাস আসলে টলমল টলমল করে, মানে ব্যক্তিগতভাবে তার কোনো মূল্য নেই। জামিয়া সালাফে বৈদেশিক কোনো সহযোগিতাই চলে না, সংস্থায়। জামিয়া সালাফে সরকারি কোনো অনুদানে চলে না, জামিয়া সালাফে কোনো ব্যক্তির অনুদানে চলে না। আমি আর আপনি সাধারণভাবে যে সহযোগিতা করি এতেই চলে আলহামদুলিল্লাহ, এবং খুব ভালো চলে আলহামদুলিল্লাহ। জামিয়া সালাফে যেখানে জমি কিনছি মসজিদের জমি সহ, তাতে আমরা 2000 শতক জমি কিনছি আলহামদুলিল্লাহ। আমরা 13 থেকে 1400 শতক জমি কিনে ফেলেছি। 5 থেকে 700 শতক জমি আমরা কিনতে চেষ্টা করছি। এই জমির যেগুলো রাস্তার ধার দিয়ে সেগুলো কিনা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, যেগুলো 6 থেকে 10 লক্ষ টাকা শতক। যেগুলো এখন ভিতরে আছে 5 থেকে 700 শতক, যেগুলো 3 লক্ষ টাকা শতক বলে আমরা তাদেরকে ঘোষণা দিয়েছি। তা আমি আপনাদেরকে একটা কথা বলার পূর্বে আরো একটা কথা বলি, মনে রাখবেন যে কেউ যখন দানের কথা বলে, সে যেই বলুক, সে তার স্বার্থ বলতে পারে। আমি আর আপনি মনে করব ও চেয়েছে এই জন্য নয়, দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, এইটা মনে করে। দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত। নামাজ ভিন্ন ধরনের ইবাদত, এটাই ঠিক,
কিন্তু আমি আদায় করলাম আমার মা কবরে আছে, এ দিয়ে তার কোনো উপকার হবে না। সিয়াম খুব দামি ইবাদত রমজান মাসের, আমি করলাম কিন্তু এ দিয়ে আমার মায়ের কোনো উপকার হবে না। হজ করলাম 5-7 লাখ টাকা খরচ করে, এটা একটা বড় ইবাদত, কিন্তু ও দিয়ে আমার মায়ের কোনো উপকার হবে না। দানি একটা ইবাদত আমি যখন করলাম তখন আমার মায়ের কবরের শাস্তি বন্ধ হয়ে গেল। আল্লাহ রাসূল বলছেন, ইন্না সাদকাতা তুতফি হারাল কবরে, নিশ্চয় দান কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা তুতফিল খাতিয়াতা কামা ইতফিল মাউন নার, নিশ্চয় দান মানুষের পাপকে ওইভাবে মিটিয়ে দেয় পানি যেমন আগুনকে নিভিয়ে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না সাদকাতা সিররে তুতফি গাজাবার রাব্বে, গোপনে দান করলে আল্লাহর যে একটা রাগ আছে আমার উপরে, ক্রোধে আছেন আল্লাহ আমার উপরে, ওইটা মিটে যাবে। মানে দানের ভিন্ন ক্ষমতা। তো জামিয়ে সালাফি বলে কোনো কথা নেই। যখন মানুষের দানের কথা বলবে তখন আপনি প্রথমত অন্তরে জায়গা দিবেন এই বলে যে লোকটার স্বার্থ, এটা আমার বলার দরকার নেই। আসলে দেখতে পারি যে টাকাটা দিব তো বিদাতি জায়গাতে খরচ করবে নাকি, এটা দেখতে পারি। সেরেকি জায়গাতে খরচ করবে নাকি, এটা দেখতে পারি। কিন্তু টাকাটা ওর স্বার্থে ব্যবহার করবে এটা বলতে যেতে হবে না। দান হলো সবচেয়ে শক্তিশালী ইবাদত, এইটা মনে করে কেউ কিছু বললে তার সাথ দিতে হবে সম্ভবপর। আমি আপনাকে বলছি যে প্রথমত আপনি জামিয়া সালাফের জন্য দোয়া করবেন। আমার মনে বড় সাধ, আমি বাংলার মাটিতে উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই ইনশাআল্লাহ, যেখানে ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে। সেদিন নারায়ণগঞ্জ জেলার গাজী গোলাম দস্তগীর গাজী গেছিলেন, তা আমি গাজীকে বলেছিলাম, গাজী সাহেব আপনাকে এই জন্য ডেকে নিয়ে আসিনি যে আপনি প্রতিষ্ঠানে সহযোগিতা করবেন। 2টা কারণে আপনাকে ডেকে নিয়ে এসেছি। এক, আপনাকে জানাতে যে আমাদের ভিতরে কোনো জঙ্গি তৎপরতা আছে নাকি এটা আপনি তলিয়ে দেখবেন, থানা দিয়ে হোক, জেলা দিয়ে হোক, যেটা দিয়ে সম্ভব। 2, নারায়ণগঞ্জ জেলার মধ্যে পড়ে জামিয়া সালাফে, যদিও ঢাকার সাথে লাগা, বিমান থেকে নেমে 20 থেকে 25 থেকে 30 মিনিট লাগবে যেতে, একেবারে নিকটে, বিমানবন্দরের নিকটে। তো নারায়ণগঞ্জ জেলাতে যত স্কুল আছে ইংলিশ ভার্সন, যদি আমি জামিয়া সালাফের ছাত্রদের ইংলিশ ভার্সনের প্রতিষ্ঠানকে ঠেকাতে না পারি, আমি প্রতিষ্ঠান চালাবো না। এইটা আপনাকে জানানোর জন্য ডেকে নিচ্ছি, আপনি পরীক্ষা করে দেখতে পারেন। তা আলহামদুলিল্লাহ জামিয়া সালাফের শিক্ষার মান খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনি না পারলে ছেলে মেয়ে কন্ট্রোল করতে আপনি আমার কাছে দিয়ে দেন, আমি জিম্মেদারি নিতে চাচ্ছি ইনশাআল্লাহ। আর আপনার কাছে থাক, যেহেতু আপনি বাপ মা, আমি ওইটা জোর করে নিতে চাই না, এটা আমার পরামর্শ থাকলো। তারপরে থাকলো এই যে আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আপনাকে আমি খুব কাছে থেকে ভালোবাসি। আর সিলেটের মানুষ হিসাবে আমি আরো ভালোবাসি। সিলেটের দুর্ঘটনাকে আমি কোনো সময় বিবেচনায় নিয়ে আসিনি। তো আমি আপনাকে প্রথমত বলছি, আপনি জামিয়া সালাফের জমি ক্রয়ে অংশগ্রহণ করেন, একাই করেন। 1 শতক জমি কিনেন, 2 শতক, 5 শতক জমি কিনেন, 2-3 জন মিলে করেন, যেভাবে 2-3 জন আছেন। আর এই বাইতুল হাম জামে মসজিদ চলমান নির্মাণ কাজ চলছে, পাইলিং কাজ শেষের দিকে, আপনি ওতে একটা ভালো অংশগ্রহণ করেন। অংশগ্রহণ করো তো আমার 2টা পরামর্শ। একটা হলো এই বৈঠকি দান। আমি জামিয়া সালাফের পক্ষ থেকে অন্য কেউ কিন্তু দানের কথা বলতে পাবে না, কোনো শিক্ষক দানের কথা বলতে পাবে না, এবং কোন শিক্ষক জামিয়া সালাফের ওই রসিদ বই ব্যবহার করতে পাবে না। সারা দেশে রসিদ বই নিষেধ ব্যবহার করা, শুধু জামিয়া সালাফের কথা আমি একাই বলবো। কোন শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে, ও শুধু মাস গেলে 25 তারিখ থেকে 30 তারিখের মধ্যে বেতন পাবে, এটাই তার কাজ। প্রিন্সিপালের কাজ হলো ক্লাস চলাকালীন ছাত্র কন্ট্রোল করা, তারপর প্রিন্সিপালকে ছাত্র কন্ট্রোল করতে হবে না। ছাত্র কন্ট্রোল করার জন্য ছাত্র আছে, শিক্ষক আছে, লোক আছে। এটাই জামিয়া সালাফিয়া, যার রিসিপশন ভিন্ন, যার পাহারাদার ভিন্ন। পাহারাদারে আছে 3-3-9 আর 1-1-3, আর রিসিপশনে আছে 1-1-3। মানে সব সময় 2টা স্তরে মানুষ থাকে, সরাসরি প্রতিষ্ঠানে ঢোকা যায় না। এই প্রতিষ্ঠানে 410 জন এতিম আছে, শুধু আপনার অর্থেই চলে 500 জন অসহায় ছেলে মেয়ে আছে, একেবারেই সাধারণ মানুষ যারা, তারা মর্মে আমি আপনাকে বৈঠকি দানে অংশগ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি।
আপনারা যারা দায়িত্ব পালন করছেন, আপনার মসজিদের খাদেমের হাতে বৈঠকি দান করবেন, সেটা 50 পাউন্ড হোক, সেটা 100 পাউন্ড হোক, সেটা 500 হোক, 20 হোক। আর আপনি জমি ক্রয়ে অংশগ্রহণ করেন এবং মসজিদ নির্মাণে অংশগ্রহণ করেন, 2 শতক হোক, 1 শতক হোক, 5 শতক হোক। এই সফরে আজকে মসজিদে যত মানুষ, আমি বিগত এই দিনগুলোতে আর কোনো দিন দেখিনি। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শুকরিয়া আদায় করি। আমার পক্ষ থেকে আমি শেষ করলাম কথা। আমি কথার শেষের দিকে বলি যে আল্লাহ আমাদের এই দিনী ভাই বোনদের যারা মারা গেছে, তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। যারা অসুস্থ, তুমি তাদের আরোগ্য দান করো। আমার দিনী ভাই বোন যারা এ দেশে আছি, এখানে আছি, তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। বিশেষভাবে আজকের আদর্শ পরিবারের আলোচনাটা সামনে রেখে পরিবারটাকে তুমি সুন্দর করার তৌফিক দান করো। আমার কারণে যেন আমার পরিবারের ক্ষতি না হয়, আমার জন্য চেষ্টার অভাব না থাকে। সাথে সাথে সকল দিনী ভাই বোনকে বৈঠকি দানে অংশগ্রহণ করার, বৈঠকি দান মানে এই মুহূর্তেই, সেটা যেটাই হোক। আর এই আমি আছি 3 তারিখ পর্যন্ত, 4 তারিখ আমার বিমান, 3 তারিখ পর্যন্ত আছি। আপনি জমি ক্রয় এবং মসজিদের বড় দানে অংশগ্রহণ করতে পারেন। আর আরও যেগুলো কিছু প্রয়োজন মনে করলে এতিম, সেগুলো আমার সাথে যোগাযোগ করলে হবে। শুকরিয়া। আমি আপনাদের সার্বিক কল্যাণ কামনা করত। আজকের মতো কথা এখানে আমার পক্ষ থেকে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনারা যার যার জায়গায় বসে পড়েন, এখন কোয়েশ্চেন আনসার হবে। আমাদের কাছে কিছু কোয়েশ্চেন চলে আসছে। আচ্ছা, কিছু জিজ্ঞাসা, তবে ওই কেউ খালি হাতে যাবেন না। খালি হাতে গেলে যেই পরিমাণ মাথায় ছিল দেওয়ার, ওই পরিমাণ ক্ষতি হয়ে যাবে। ওটা আল্লাহ রাসূল বলেছেন বুখারী মুসলিম হাদিস। সেটা কম হোক, সেটা 10 পাউন্ডই হোক, সেটা 20 পাউন্ড হোক, সেটা যেটাই হোক, মানে আপনি খালি হাতে চলে যান, এটা যেন আপনার না ঘটে। আমি দিলেও জামিয়া সালাফে গড়বে, আমি না দিলেও জামিয়া সালাফে গড়বে। ওতে 32 লক্ষ বেতন লাগে, চলছে তো। জামাল, তুমি কাউকে পাঠাও। কিভাবে চলে গেছে? জি জি জি। আচ্ছা, এখন কোয়েশ্চেন আনসারটা হয়ে যাক, বিশৃঙ্খলা করবেন না। পায়ে দর যারা সালাম করে, ও পায়ে ধরে যারা সালাম করে, এটা কি সঠিক? পা ধরে পায়ে সালাম দেওয়া হারাম, নাজায়েজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নাকচ করেছেন। কন্টাক্ট ম্যারেজ করে লন্ডনে আসা কি ঠিক হবে? এটা হারাম, কাবিরা গুনাহ। ঘটে গেলে তওবা করতে হবে, আর যেন না ঘটে সেই চেষ্টা করতে হবে। ইহকাল পরকাল দুটাই হারিয়ে বেঁচে থাকতে রাজি নয়। দুনিয়া অত ছোট নয়, দুনিয়া অনেক বড়। কন্টাক্ট বিবাহ হারাম। হ্যাঁ হ্যাঁ, কথা বলুন। এটা নিয়ে, সেটা তো এখন জরুরি, সেটা আপনি বলে নেন। আসসালামু আলাইকুম ভাইজান, মেহরবানি করে আপনারা কেউ এখন টাকা দেওয়ার জন্য কোনো চিন্তা করবেন না। আমাদের এই যে যেটা ব্যানারটা গেছে, এই ব্যানারের মধ্যে 2টা নাম্বার আছে। এই 2 নাম্বারে ভাইদের সাথে একটু যোগাযোগ করে আপনারা পরবর্তীতে দিয়ে দেন। কারণ মসজিদের একটা শৃঙ্খলা আছে, একটা সিস্টেম আছে, মানে কালেকশনের ব্যাপারে মসজিদের একটা পারমিশন লাগে। আমরা আসলে এটা ওইভাবে চিন্তা করি নাই। তো আপনারা কেউ অসন্তুষ্ট হবেন না। শায়েখ বলছেন, আমি জানি আপনাদের অন্তর থেকে আমাদের এই দয়া আছে জামিয়া সালাফির জন্য। তো আপনারা প্লিজ এই 2 নম্বরে যোগাযোগ করে আমাদের সাথে দিতে পারবেন। আমরা ইনশাআল্লাহ শায়েখের সাথে গন্তব্যস্থানে আপনাদের নিজ দায়িত্বে পৌঁছে দেবো ইনশাআল্লাহ। না, এ বলেন ওই যে আপনাদের হাতে দিয়ে যাবে। একটা নাম্বার দিয়ে দিচ্ছি, মেহরবানি করে যদি আপনারা নাম্বারটা লিখে নেন, যদি অনেকের কাছে হয়তো পোস্টার যায় নাই। জি, 07 ওটা তো চলে যাওয়ার পরে যেটা উনি খাদেম বললো সেটা তো ওটা দিয়ে ঠিক আছে। আবার রিপিট করতেছি, 07 নগদের অনেক দাম, মুখোমুখি যেটা হয় পরে সেটা হয়। 851
প্লিজ। আচ্ছা, জাযাকাল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। এখন শাইখের প্রশ্নের উত্তর আপনারা প্লিজ কাইন্ডলি বসে পড়েন। প্লিজ কাইন্ডলি বসে পড়েন ভাইজান, যে যে জায়গায় আছেন কাইন্ডলি প্লিজ বসে পড়েন। আমরা 15 মিনিটের মধ্যে প্রোগ্রাম শেষ করবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। উনি যেটা বললেন খাদেম সাহেব সেটাই করবেন, এছাড়াও আপনি এখন করলে খাদেমের সাথে যোগাযোগ করবেন। আর আমি আপনার সাথেই আছি। পরিবারে যারা নামাজ পড়ে না তাদেরকে কিভাবে বোঝাতে, কিভাবে নামাজরত, কিভাবে বুঝাবে নামাজ কত জরুরি, কিভাবে বুঝাবে নামাজ কত জরুরি, সম্ভবপর চেষ্টা করবে, সম্ভবপর চেষ্টা করবে। নামাজ পড়তেই হবে যে কোনো মূল্যে। ওর সাথে কি আর কোনো আপোষ আছে? ওর সাথে কোনো আপোষ নেই। ফেসবুক এবং ইউটিউব থেকে মনিটাইজেশন করে, যে ফেসবুকে লাইক টাইক নিয়ে মানুষ টাকা ইনকাম করে। এই জিনিসটা ফেসবুকের মাধ্যমে যে মানুষ টাকা ইনকাম করে সেটা তো নিশ্চিত বোঝা যায় না সেটা ঠিক কি বেঠিক, আর কিভাবে করছে সেটা নিশ্চিত হওয়া যায় না। যে জিনিসটা ইনকাম করছে সেটা সঠিক হতে হবে, আর যেসব মাধ্যমে করছে সেটাও সঠিক হতে হবে, নাহলে সব প্রতারণা হয়ে যাবে। জান্নাতে যাওয়ার সহজ আমল কি এবং জিকিরের ফজিলত কি একটু বলবেন? জান্নাতে যাওয়ার সহজ আমল হলো মুখ বন্ধ রাখা, বদনাম গীবাত না করা, আড্ডা না পিটা, পাপের জন্য কাঁদা, এই তিনটাই। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আর যেখানে সেখানে সময় না কাটানো। 5 ওয়াক্ত সালাত, হালাল রুজি, কোরআন তেলাওয়াত, আড্ডা না পিটা, 4টে। এটাই সহজ উপায়। ব্যাংক থেকে সুদে টাকা নিয়ে ঘর বাড়ি কেনা কি যায়? জি না। ব্যাংকই, তার সাথে আপোষের কোনো সুযোগ নেই। ইউকেতে প্রাইমারি স্কুল এবং হাই স্কুলে তারা বাচ্চাদের সমকামিতা এবং যৌন শিক্ষা সম্পর্কে শিখায়। ক্রিসমাসের সময়ও তারা ক্রিসমাসের কার্ড তৈরি এবং অন্যান্য কার্যকলাপ করে। ইসলামিক স্কুলগুলি ব্যয়বহুল হওয়ায় বাচ্চাদের ইসলামিক শিক্ষায় পাঠানো সবসময় সম্ভব নয়। এই পরিস্থিতিতে কি করা উচিত? বাপ মা হিসাবে যা বললাম ভেবে দেখেন। এইটা জিজ্ঞাসার আর কি আছে? পরিবেশ কঠিন হলে পথ ভিন্ন করতে হবে, কিন্তু এগুলো তো আর অনুমোদন করবে না শরীয়ত। বাপ মা কিছুই না জানলে এগুলো ভালো মন্দ বুঝে যে রে ঠিক কি বেঠিক, নিজের বিবেচনা অন্যকে দিতে হবে না। শুক্রিয়া। হ্যাঁ, মসজিদে সালাম দিব, দোয়া পড়বে এবং সালাম দিয়ে ঢুকবে। সালাম নামাজ অবস্থায় সালাম দিবে, তখন ওই হাতের আঙ্গুলের ইশারা করবে, আঙ্গুল উঠাবে, মুখে বলবে না আসসালামু আলাইকুম ওয়ালাইকুম, আঙ্গুল। ফরজ নামাজের পরে মোনাজাত ধরলে আপনি ধরবেন না। ফরজ নামাজের পরে মোনাজাত করা সবাই মিলে বিদআত। মোনাজাত করা ব্যক্তিগত ব্যাপার, আর পানি চাওয়া হলে সবাই মিলে ব্যাপার। অনেক হাদিস আছে হাত তুলে দোয়া করা, সব ব্যক্তিগত। হাঁচি যদি নামাজ চলাকালীন আসে, ও শুধু আলহামদুলিল্লাহ বলবে, অন্যকে বলতে পারবে না, শুধু ব্যক্তি। ওটা ভুল হয়ে গেছে, সলাৎ বাতিল হবে না, তবে ওটা করতে হবে না। সলাতে যদি হাঁচি আসে, শুধু ওই ব্যক্তি আলহামদুলিল্লাহ বলবে, পাশুকে উত্তর দিতে পাবে না। আপনি অভিভাবকদের তাদের সন্তানদের পরিণত বয়সে পৌঁছানোর আগে তাদের শেখাতে কি পরামর্শ দেবেন? মেয়েদের জানার কোনো সুনির্দিষ্ট বিষয় আছে কি? আপনি অভিভাবকদের তাদের সন্তানদের পরিণত বয়সে পৌঁছানোর আগে তাদের শেখাতে কি পরামর্শ দেবেন? পরামর্শ তো দিচ্ছি। আব্দুল্লাহ তো এদেশ থেকে ঘুরে গিয়ে দেখেছে যে এরা তো বিদ্যা আর জ্ঞান বিক্রি করে খায়, তাই সেই জন্য একবারে সারা দেশ জুড়ে মক্তব চালু করবে সেই সিদ্ধান্ত নিয়েছে।
সারা দেশ জুড়ে 350 মক্তব চালু করেছে, সিলেবাস তৈরি করেছে, বই পুস্তক ছাপিয়েছে, শিক্ষক রেডি করেছে, প্রশিক্ষণ শুরু করেছে, সব এই কয়েক মাসের মধ্যে সব রেডি করে ফেলেছে আলহামদুলিল্লাহ। না, ওটা বাংলাদেশের বাচ্চার জন্য। আর ইউকের বাচ্চার জন্য তো পদক্ষেপ সহজ নয়, সময়ের গতিতে দেখবো ইনশাআল্লাহ। আমরা মুসলিম, আমরা আল্লাহর জান্নাতে যেতে হলে আল্লাহকে মুসলিম পরিচয় দিতে হবে। না, মুসলিম পরিচয় দিতে হবে হবে না এইগুলো কথা জিজ্ঞাসা না। মুসলিম পরিচয় তো সবাই বলছে মুসলিম, শিয়া বলছে মুসলিম, কাদিয়ানি বলছে মুসলিম, সুন্নি বলছে মুসলিম, আহলে হাদিস বলছে মুসলিম, মাযহাবী বলছে মুসলিম। মুসলিম পরিচয় দেওয়া সহজ, মুসলিম পরিচয় দেওয়া কঠিন নয়। আকীদা আদর্শের উপরে টিকে থাকা কঠিন। আদর্শ রাসূলের হতে হবে, আকীদা সাহাবীর হতে হবে, তাহলে হবে। মুসলিম পরিচয় দিতে হবে কবরে, কিয়ামতের মাঠে, এগুলো কথা নয়। মুসলিম তো সবাই পরিচয় দিতে পারে। তুমি কাদিয়ানীকে বলো তো, ও কি বলবে? মুসলিম বলবে। মুসলিম পরিচয় দেওয়া সহজ, আদর্শ আকীদের উপরে টিকে থাকা কঠিন। এটা চেষ্টা করতে হবে। এটা কোশ্চেন, ইউকে ইংলিশ দেশে জুম্মার খুতবা বাংলাতে করতে কি জায়েজ আছে? মুসল্লিরা যে ভাষার সেটাই হতে হবে। আব্দুর রাজ্জাক সাহেব, আপনি যে বাংলায় দিয়েছিলেন, ওই মসজিদে অধিকাংশ মুসল্লি বাঙালি ছিল। মুসল্লি যে ভাষার সে ভাষায় খুতবা হতে হবে। জি, এটাই ঠিক। একরাউল কোরআন আর ইউজাক্কির নাসা ফিল খুতবাতাইন, আল্লাহ রাসূল 2 খুতবাতে কোরআন মাজিদ পড়তেন আর উপদেশ দিতেন। উপদেশ যেন মুসল্লি বুঝতে পারে, তাহলে মুসল্লি যে ভাষার উপদেশ হতে হবে সেই ভাষা। সাইদুল ইস্তেগফার মাগরিবের পরে বলেন, না ঘুমানো পর্যন্ত বলেন, সকাল সন্ধ্যা বলার চেষ্টা করবেন, ফজরের পরে আর মাগরিবের পরে। বাইরের একটা কোয়েশ্চেন আর করবেন না আপনি প্লিজ। আচ্ছা, আরো 2-1 মিনিট বসুন। আমি যেটা বলতে চাইছি, আমরা সাধারণ মানুষ যারা, আপনারা যারা বিজ্ঞ নলেজ দিচ্ছেন, আপনাদের মধ্যে অনেকগুলো গ্রুপিং হয়ে গেছে। আমরা সাধারণ মানুষ এই ওয়াজ আমরা ডাইভার্ট হয়ে যাচ্ছি দিন দিন, এগুলো থেকে আমরা রেহাই পাই কিভাবে? মনে করেন এখন আমি আপনার কথা বুঝে নিয়েছি। মাশাআল্লাহ, আপনি একটা দিন অনুষ্ঠান করতেছেন, একই বাচ্চারা আছে, আরো আমরা মুসলিম উম্মাহ বা এই যে আরো অনেক সৈফুল্লাহ, বড় বড় দিন, তারাও বিভিন্ন ধরনের বড় বড় মাদ্রাসাগুলো করতেছে। তো আমরা এই যে আমরা কোরআন সুন্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা মুসলিম জাতি, আমরা এই দুইটাই ফলো করি। তো আমাদের মধ্যে এত ডাইভার্ট কেন? আমরা এটা থেকে আরো ক্লোজ হতে পারি। ঠিক আছে, উনি বলেছেন আলেমদের মধ্যে এত বিভেদ কেন? কোরআন হাদিস বুঝার জন্য আল্লাহ মানুষকে অনুমতি দিয়েছে, মানুষ বুঝে বলবে। বুঝার সময় মানুষের 2টা দিক, একটা দিক থাকে বুঝতে ভুল থাকতে পারে, আর একটা স্বার্থে ত্রুটি থাকতে পারে। যদি বুঝতে ভুল থাকতে পারে তাহলে এলোমেলো হবে, স্বার্থে যদি ত্রুটি থাকে তাহলে এলোমেলো হবে। মানুষ মাত্র স্বার্থ থাকতে পারে, আর মানুষ মাত্র বুঝতে ভুল হতে পারে। এই অংশের চেয়ে আর একটা অংশ আছে, সেটা হলো এই, আল্লাহ বললেন তোমরা জানা মানুষের নিকটে জানো প্রমাণ সহকারে। ও যেটাই করুক, আমার জন্য এই লাইনটা ঠিক থাকতে হবে। আমি যখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফকে জিজ্ঞাসা করব যে আব্দুর রাজ্জাক সাহেব, আমার ছেলেটা জন্ম নিয়েছে, আকিকা কবে হবে? তো উনি বললেন যে 7 দিন। তা দয়া করে আমাকে একটু প্রমাণ দিবেন। আল্লাহ বলেছেন প্রমাণ সহকারে জিজ্ঞাসা করতে হবে। তো আল্লাহ যে আদেশ করেছেন সেটা যদি আমরা নিই, তাহলে বিভেদকে এড়িয়ে চলতে পারবো। সমাজে বিভেদ হবে এ কথাই ঠিক, হয় সেটা বুঝের ভুলে হতে পারে, সেটা স্বার্থের কারণে হতে পারে। আমি কোনোদিন কোনো মাওলানা কোনো ব্যক্তিকে হিসাব করে কথা বলিনি, আজও বলা প্রয়োজন মনে করি না। দল বিভেদে মানুষ ক্ষতিগ্রস্ত হয় এ কথাই ঠিক, একজন আর একজনের বিরুদ্ধে কথা বলে বদনাম করে এ কথাই ঠিক।
সম্ভবপর আমরা চেষ্টা করি আল্লাহর কথাটা মেনে চলা। সেটা হলো এই যে তোমরা জীবিকা নির্বাহ করো, খাও, আর কোনোদিন শরীয়তের ব্যাপারে জিজ্ঞাসা করতে হলে কিভাবে জিজ্ঞাসা করবে? প্রমাণ সহ। আমার বিবেচনা আর একজনের কাছে দিব না, তাহলে এটা সহজ হবে। আর যখন সবাই প্রমাণের কাছে যাবে তখন পথ সহজ হবে। আর যখনই একটু বলবে আচ্ছা আলেম ওলামারা কি ভুল করেছে, তখন বুঝতে হবে এখান থেকে আমার সরে যাওয়া দরকার। যখন বলবে বুজুর্গানে দিন কি জানতো না, তখন আপনাকে ওখান থেকে সরে যেতে হবে, কেননা আল্লাহ এটা তো বললেন না। আল্লাহ কি বললেন যে জিজ্ঞাসার উত্তর কিভাবে হতে হবে? প্রমাণ সহকারে। তো প্রমাণ সহকারে যখন উত্তর হবে এবং প্রমাণ সঠিক হতে হবে, এটা একটা ব্যাপার। কেন? প্রায় 3 লক্ষ মানুষের বানানো হাদিস আছে, আর লক্ষ লক্ষ মিথ্যা তাফসির আছে। বাংলা ভাষায় একটা মিথ্যা তাফসিরের বই পাওয়া যায়, বইয়ের নাম হলো তাফসির কি মিথ্যা হতে পারে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। ওই বইয়ে যা তাফসির আছে সবই মিথ্যা। যার কারণে সঠিকের আশ্রয় নিলে পথ সহজ হবে। ভাইজান এটাই পথ। ওকে, এইটাই প্রশ্ন। একটা প্রশ্ন। আচ্ছা, হ্যাঁ, জি জি জি, এইটাই প্রশ্নটা। আমরা আর কোনো প্রশ্ন নিচ্ছি না, আমাদের লেট হয়ে। আচ্ছা থামো একটু, এনে একটু মুরব্বী মানুষ। হ্যাঁ বলে। আমি পরিবার নিয়ে ইতালিতে ছিলাম। আমি আসছি দিনের শিক্ষার উদ্দেশ্যে, আমার সন্তানাদি যেন হয়, এর জন্য আমি আয়ারল্যান্ডে না যে ইউকেতে আসছি থাকার উদ্দেশ্যে নিয়ে। এটা আমি কোন পন্থাটা অবলম্বন করে আল্লাহর কাছে চাবো যে আল্লাহ আমাকে এটা কবুল করার জন্য? ছেলে মেয়েকে ভালো সঠিক আকীদা আদর্শে টিকিয়ে রাখার জন্য যেটা পথ সহজ হয় সেটা তুমি করে দাও। আমি মানুষ হিসাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি, এটা আপনি বলবেন সবসময় আল্লাহকে। তার অভাব নাই, পথ একটা করবেন ইনশাল্লাহ। কি পথ করবেন ওটা উনি জানেন। তোমারটা আমি শুনছি, ওটাও শুনবো, তোমারটা একটু শুনবো। এই মসজিদের খাদেমিনী এর মাধ্যমে জামিয়া সালাফের যত বই পুস্তক, মাসিল, ইতিসাম পত্রিকা সবকিছু পাঠাবো ইনশাআল্লাহ। অনেকে বলে ইউকেতে আসা যাবে না, যেহেতু এটা অমুসলিম কান্ট্রি। তো আমার কথা হলো, যদি ইউকেতে মুসলিমরা যদি আপনাদের না আসি, তাইলে এত বড় মসজিদ কেমনে হবে? মুসলিম কমিউনিটি কেমনে গড়ে উঠবে? আবার এভাবে বুঝেছেন, ইউকেতে আসা যাবে না এই কথা সরাসরি ঠিক নয়। শুধু উপার্জনের আশায় আসা যাবে না। উপার্জনের সাথে এদেরকে সংশোধন করা যায় কিভাবে, দাওয়াতের একটা খেয়াল থাকতে হবে, আর এই উপার্জন দিয়ে আমি অসহায় মানুষের সহযোগিতা করতে হবে। দুইটাই খেয়াল থাকতে হবে। এই উপার্জনে আমিও সুবিধা ভোগ করব, আর এখানে দাওয়াতি কাজের সাথে থাকব, আর দেশে অসহায় মানুষের সহযোগিতা করব। এই 3টার সমন্বয়ে সময় কাটানো যাবে। শুধুমাত্র জীবিকা নির্বাহের জন্য এদেশে এসে দিন কাটানো যাবে না। জি ভাইজান বলেন। আল্লাহ তাআলা বলেছেন তোমরা আল্লাহর রশ্মিকে শক্তভাবে ধরো, বিভেদ হয় না। সবাই যখন কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবে তখন এটা সহজ হয়ে যাবে। কোন দল সংগঠনকে করে যদি আপনি করেন, তাহলে আমি এক দলের দায়িত্ব পালন করি, উনি এক দলের দায়িত্ব পালন করেন। উনি ওই আয়াত পড়বেন, আমি ওই আয়াত পড়ব। আমি শরীয়তের মুখামুখি হয়ে জনগণের সামনে 33 বছর থেকে আছি, 26 বছর থেকে ফতোয়া লিখি। যখন আপনি মনে করবেন যে এইটা দিয়ে আসতে হবে সবকে, তখন আমি বলবো আমারটা দিয়ে আসতে হবে সবকে। কথা বুঝতে পারেননি? সবাই যখন বলবে যে যারাই কোরআন হাদিস, কোরআন এবং সহিহ হাদিসের সাথে আছে, আমি তার সাথে আছি, ওকে পরীক্ষা করতে হবে। আব্দুর রাজ্জাকের আজকের বক্তব্যে পাগল হতে হবে না। আব্দুর রাজ্জাক বিন ইউসুফের বক্তব্য, তার কথা, তার কর্ম, তার বাড়ি, তার আহল পরিবার আমি মানুষ হিসাবে তলিয়ে দেখব, তারপর তাকে মূল্যায়ন করব। দল হিসেবে যদি মূল্যায়ন করেন, কোনো দিন সফলতা আসবে না। আল্লাহ বলেছেন তোমরা শক্তভাবে আল্লাহর বিধানকে ধরে রাখো, মানে কোরআন এবং সহিহ হাদিসকে ধরে রাখো। আপনি যদি বলেন
যে শক্তভাবে কোরআন ধরে রাখো মানে অমুক দলকে ধরে রাখো, তখন আমি বলবো ওরটাই ভুল, আমারটাই ঠিক। যার কারণে এটা বুঝেই আমি 33 বছরে কোনোদিন কোনো দল মাযহাবের কথা বলিনি। আব্দুর রহমান আব্দুর রহিমকে বলে দিয়েছি, জীবনে কোনোদিন কোনো দলে 1 মিনিট থাকবে না। আমার খুব ধারণা এরা কোনো সাধারণ ছেলে নয়, আমার খুব ভালো ধারণা তাদের উপরে। তারপরে আমি তাদেরকে কোনোদিন এরকম কিছু বলিনি যে তোমাদের কিছু করতে হবে, তোমরা মানুষকে কোরআন এবং সহিহ হাদিসের দাওয়াত দিবা। তাই মক্তব ভিত্তিক শিক্ষা কার্যক্রম তার সারা দেশ জুড়ে আকীদা আদর্শ নিয়ে মক্তব ভিত্তিক দাওয়াত দিতে হবে এবং দাওয়াতি কার্যক্রম করতে হবে, শিক্ষা দিতে হবে। দল মাযহাবের কাছে গেলে আপনাকে বিপদে পড়তেই হবে। চলেন তারপরে ভাইজান আরো কিছু বললে পরে আপনার সাথে কথা বলবো। আমি 1000 বার নিষেধ করা সত্ত্বেও আমার কথা শোনে না আমার স্ত্রী। রাত 2-3টা জাগে বলে ইসলামিক পড়াশোনা করে, তার ওস্তাদকে পড়া দিবে না। আপনার কথাই মেনে চলতে হবে। আপনি ওকে একটু পড়ার জন্য সময় দিন, এর অর্থই নয় যে ঘন্টার ঘন্টা পড়বে, তা নয়। যদি তাই হয় তাহলে ওই ভুল কথা আছে। ঠিক আছে, আজকের মতো কথা এখানে শেষ করলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আপনি যেটা বললেন সেটা ভুল হয়েছে, আমার সঙ্গে সাক্ষাৎ করে যান, এই কথা আপনি বলেন, আপনি কিছুই পাবেন না। অত সহজ নয়, পৃথিবীতে আমার 14 বার দেখা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? জি ভালো আছি। ইনশাআল্লাহ দেখা হবে স্যারকে। ইনশাআল্লাহ ভালো আছেন না? জি জি মাশাআল্লাহ। বাইরে হয়ে চলে যাবেন নীরবে আপনার খোদা নিয়ে মেহরবানি করে। আর আমরা সাহেবকে নিয়ে একদমই বাইরে হবো, কারণ আমরা এক জায়গায় সাহেবের ওনারা অপেক্ষা করতেছে, লেট হয়ে যাচ্ছে। আমরা বেশি সময় দিচ্ছি না। কালকে সাউথ হলে সাহেব জুমা করবেন, কালকে সাউথ হলে আপনারা কালকে সাউথ হলে যেতে পারেন। গ্রিনউইচে আছে 3 জানুয়ারি, গ্রিনউইচে আপনারা যাবেন। এবং শনিবারে আছে আর হুমায়রা, গ্রিন সিটি আপনারা যাবেন। বলে জাযাকাল্লাহ খাইরান। আর আমার সাথে আপনারা যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। আমি আসলে ব্যাপারে পরবর্তীতে ফোন নাম্বার দিয়ে গেছেন ভাইয়ের মধ্যে। জাযাকাল্লাহ খাইরান। কিছু কইতা নি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। क्या লাগলো আজকে শেখরের মধ্যে কি আপনার ফোকা? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর আলোচনা হয়েছে, খুব সঠিক সুন্দর, খুব ভালো লাগছে। আলহামদুলিল্লাহ, আশা কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে সবকিছু হয়েছে। জাযাকাল্লাহ খাইরান। ভালো আছেন? জি, আজকে দিনে শেখরে দেখলাম লন্ডনে আলোচনা হইলো, আপনার কিরকম লাগলো একটু অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ উনি খুব ভালো আলোচনা করেছেন। আমাদের পরিবার ও সমাজ গঠনে যে আমাদের কোরআন হাদিসের আলোকে জানা দরকার, উনি স্পেসিফিক ভাবে কি কি দায়িত্ব, স্বামী স্ত্রীর দায়িত্ব উনি বর্ণনা করেছেন। আশা করি আমাদের ব্রিটিশ বাংলাদেশি কমিউনিটি ওনার বক্তব্য থেকে অনেক উপকৃত হবেন। থ্যাংক ইউ আপনার। জাযাকাল্লাহ খাইরান। ধন্যবাদ। ভাই আপনি বলেন, এদিকে আসেন। আপনি আসেন।
রুবেল ভাই আসো, আপনার কাছে আসো। আপনি বলেন বলেন ভাই আপনি কি করেন? বলেন কি লাগলো, কেমন লাগলো? আসসালামু আলাইকুম সবাইকে। ভাই একটা অসাধারণ আর কি, মানে অনেক দিন পর ইসলামিক বয়ান শুনলাম, মানে সেই অনেক বছর পরে দেশের সেই ইসলামিক বয়ান যে আমরা আগে যে মাহফিলে যাইতাম, ইসলামিক বিভিন্ন ইসলামিক নলেজ দিতাম। আজকে হুজুরে অনেক সময় আমরা ভিডিওতে দেখি, ইউটিউবে দেখি, সব সময় বয়ান শুনি, তো অনেক হুজুরে অনেক শক্ত বয়ান, যেটা বলতে কি, কিন্তু এগুলো আমাদের সবারই পালন করা উচিত। কিন্তু পালন করতে হলে আমাদের আগে ফার্স্ট স্টেপ, আমরা যেভাবে হুজুরে বলছে ওইটা আমরা ফলো করে ইনশাল্লাহ ওইটা আমরা ফলো করবো। আমাদের ফ্যামিলি লাইফে, বাচ্চা কাচ্চা, যে আমাদের অল এনভায়রনমেন্ট, আমরা ইনশাল্লাহ এটা চেষ্টা করব। আর হুজুরের ইনশাল্লাহ আমরা নেক্সট টাইম হুজুরকে আবারও দেখতে চাই ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ। ওকে ইনশাআল্লাহ। ওকে, জাযাকাল্লাহ খাইরান। আপনারা অনেক সময় ধরিয়া, দীর্ঘক্ষণ ধরিয়া আপনারা এই প্রোগ্রামটা দেখছেন। প্লিজ আপনারা প্রোগ্রামটা লাইভটা শেয়ার করে, এখন যারা আসেন শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবা। আর বারাকাল্লাহু ফিকুম। আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান। জি, লাইভ চলেন। আপনি কিছু কইতে চাইনি? কি লাগবে আজকে প্রোগ্রামটা? বিসমিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, ওয়া বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমি আসলে আমার বাড়ি সুজিদালায়, আমি সকলের ধন্যবাদ জানাই যে যারা আজকে উপস্থিত হয়েছেন। আমাদের প্রখ্যাত শেখ আলিমে দ্বীন, আমাদের সম্মানিত আব্দুল রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, উনি যে বক্তব্য দিয়েছেন, আশা করি আপনারা উত্তম নসিহা হিসেবে গ্রহণ করবেন এবং আপনার পারিবারিক জীবনে ওগুলোকে বাস্তবায়িত করবেন। শুধু নিলে হবে না, আপনাদের সেটা বাস্তবায়িত করতে হবে। আশা করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বাস্তবায়ন করার ক্ষমতা দান করবেন, আমাদের সকলকে ভালো রাখবেন এবং সবাই আমাদের উস্তাদের জন্য দোয়া করবেন যাতে করে উনি সুস্থ রাখেন আর পরবর্তী অনুষ্ঠানগুলো সুন্দরভাবে সুন্দরভাবে উপস্থিত থেকে ওনাকে ওনার বাড়িতে ফিরে যেতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খাইরান। ভাই বোনেরা নকল আপনারা দীর্ঘক্ষণ দেখছেন। শুধু আমি একটা জিনিস কইম, আমরা একটা দোয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া শিক্ষা দিয়েছেন ফ্যামিলির ব্যাপারে। দোয়াটা হইল কি, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। যারা আমরা বিয়ে শাদী করে লিছি, আমরা যারা হাজবেন্ড আছি, আমরা এই দোয়াটা ফরম, আমরা ওয়াইফের লাগি, আমরা বাচ্চা কাচ্চার লাগি, ফ্যামিলি লাগি। আর যারা আমরা ওয়াইফ হল আছেন, আমরা দোয়া করব এই দোয়াটা লাগিয়া, আমরা হাজবেন্ডের লাগি, আমরা বাচ্চা কাচ্চার লাগিয়া। আর যারা আমরা বিয়া করছি না, অনেকে কইতে পারবো আমি দিবা, আমরা কিতা দোয়া করবো, আপনি এই দোয়াটা করবা, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনিন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আর সাথে সাথে দোয়া করবা বলে, আল্লাহ আমার একজন ফায়েজ ওয়াইফ দুকা, ফায়েজ হাজবেন্ড দুকা। আর যারা দোয়া বিয়া করে লিছেন, আপনারা কন্টিনিউ দোয়াটা করবা যাতে আল্লাহ আমরা ফ্যামিলি শান্তি দিন, সুখে রাখুন। মনে রাখুন যেন আপনি ফ্যামিলি যদি শান্তি থাকেন না, আপনি যতই খুঁটি ফুটি না খানে, যতই বড় লোক না খানে, যতই ধনী না খানে, আপনার কিন্তু ফ্যামিলির মধ্যে যদি শান্তি থাকে না, আপনি শান্তি দিতে পারতেন না। তাই আমরা সবসময় দোয়া করবো যাতে আল্লাহ আমরা ফ্যামিলির মাঝে আল্লাহ শান্তি দিতা, ফ্যামিলির মাঝে আল্লাহ সুখ দিতা। আর ও ফ্যামিলি যদি সুখ থাকি যায়, ইনশাআল্লাহ আপনি শান্তি দিবা। যে জিনিসটা আজকে শেখে কইছেন, এই ফ্যামিলির ব্যাপারে আলোচনা করছেন, যেন এই ফ্যামিলির ব্যাপারে যেটা আলোচনা করছেন, এইটাই লাগে আমরা লাগি সবচেয়ে ইম্পর্টেন্ট। আল্লাহ আমরা ফ্যামিলির মধ্যে শান্তি দিতা, সুখ দিতা। আর এই মসজিদের লাগি দোয়া করবা, যারা এই মসজিদের খেদমত করি আজকে অনেক হয়তো দিন নাই, আল্লাহ জান্নাত তারা মাফ করে দিন। যারা এখনো আসেন তারা খেদমত করার তৌফিক দিন। জাযাকাল্লাহ খাইরান। অবশ্যই আপনারা ফ্রি টাইমটা ইউজ করবা জিকিরের মধ্যে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহিল আযীম, আস্তাগফিরুল্লাহ, ইন্নাল্লাহু গফুরুর রহিম। আর এই তাসবিহ জিকির ফলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই তাসবিহ জিকির করবা, আসমানের নিচে জমিনের ভিতরে তো খালি জায়গা আল্লাহ নেকি দিবা দিবা, আর জান্নাতে একটা করে গাছ লাগানি দিবা। আল্লাহু আকবার। আউকে আমরা বেশি বেশি করে নিজে ইস্তেগফার জিকির করি আর অন্যজনকে করা লাগে সেই তো করি। আপনারা লাইভটা শেয়ার করে দিয়ে অন্যজনকে শোনার সুযোগ করে দিবা। আপনারা যারা এখন জয়েন হয়েছেন, প্লিজ পুরো লাইভটা শুনবা, বাদে আপনারা বুঝতে পারবা যে আজকে আলোচনা কি তা করছি ইনশাআল্লাহ। জাযাকাল্লাহ খাইরান। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক, ইন্নাহুল গফুরুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله، لا إله إلا الله، الله أكبر، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، الله أكبر، سبحان الله، الحمد لله، لا إله إلا الله، الله أكبر.